করে দেওয়া, যাতে বাংলাদেশে জিআরই নিয়ে যেই ভয়টা ম্যানুফ্যাকচার করা হয়, আচ্ছা জিআরই কি, কিভাবে কি করব, এই ব্যাপারগুলো যে না জানার যে বিষয়টা, এই গ্যাপগুলোকে আমরা হচ্ছে ব্রিজ করতে চাই। ঠিক আছে? তো আজকের আজকের আসলে সেশনটা কি নিয়ে স্পেশালি? হ্যাঁ, আপনাদের লাস্টে তো আপনাদের কোশ্চেন অ্যান্সার অনেকগুলো করবো, আমাদের অভিজ্ঞতা বলবো। তার আগে আজকের মূল বিষয়টা হচ্ছে যে গ্রুপ স্টাডি জিনিসটা আসলে কি। আমরা তো সবাই বুঝতেছি যে ধরেন গ্রুপ স্টাডি করবো, সবাই একসাথে করবো, হ্যাঁ, বাট এইটা কিন্তু লাস্ট 1 বছর ধরে হয়ে আসতেছে। এটা আগে কিভাবে হতো, এটা কেন এত এফেক্টিভ, এবং রুটিন করে পড়লে কবে কি পড়বো, এগুলো নিয়ে কথা বলবো এন্ড ইন ডিটেলসে কথা বলবো। তার আগে শিহাব, তুই যদি একটু কিছু সামারাইজ করে বলিস গ্রেমলিন নিয়ে। আমার বলতে এই সেটা হচ্ছে যে আমি মনে করি গ্রুপ স্টাডি করে পড়লে জিআরই মতো পরীক্ষায় অনেক। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে শুনে? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, জিআরই মতো পরীক্ষার জন্য গ্রুপ স্টাডি খুবই হেল্পফুল কয়েকটা রিজন। এর একটা বড় রিজন হচ্ছে ফার্স্ট যেটা বললো যে রিসোর্স শেয়ার করাটা। তো আমি যখন শুরু করছি তখন দেখছি যে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে প্রচুর গ্রুপ এবং প্রচুর গাইডলাইন দেওয়া হয়, প্রচুর মানুষ প্রচুর ধরনের সাজেশন দেন। তো যিনি দিচ্ছেন তার ক্রেডেনশিয়াল কি, যিনি দিচ্ছেন তার মনের ভেতর কি আছে, এটাও তো বলা ডিফিকাল্ট। তো এত সিলেবাস দিয়ে তো একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়া যায় না। আর এটা হচ্ছে এক। তো প্রিপারেশন ম্যাটেরিয়াল গুলা শেয়ার করা, একটা কমন গ্রাউন্ডে আসা, এবং হচ্ছে প্রসেস গুলাকে কিছুটা স্ট্রিমলাইন করা, এটা একটা পারপাস ছিল। আমরা দুনিয়ার সব বই পড়বো না, আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই পড়বো, এবং যারা জানে তারা জানাবে। র্যান্ডম মানুষ অপিনিয়ন দিবে না। আমাদের এখানে খেয়াল করবে যে আমি ভার্বাল নিয়ে মোটা দাগে অপিনিয়ন দিই না, অথচ আমি কিন্তু ভার্বালের স্কোর কার্ড করি না। কিন্তু যেহেতু ইফাত ভাই দেখেন ভার্বাল, এবং উনি ভার্বালের টিউটর ইনস্ট্রাক্টর, উনি বলেন, আমি কম বলি খুবই। তো আমরা ওইটাই বিশ্বাস করি যে যিনি জানেন তিনি বলবেন। এক, রিসোর্স নিয়ে কোনো ধরনের মিথ্যাচার, নিজের কন্টেন্ট বিক্রির জন্য মিথ্যা বলা, ওইগুলো কম করা, র্যান্ডমলি বড় সিলেবাস ধরা দেওয়া, ওইগুলো না করা, এটা একটা রিজন ছিল আমার। সেকেন্ড রিজন ছিল হচ্ছে যে আমি যখন করতে গেছি তখন আপনারা হয়তো জানেন অনেকে যে বড় একটা ফ্যাক্টর হচ্ছে ভাই, আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে না? আমার আসলে কানেকশনটা একটু ভেঙে ভালো আসতেছে সব। কিভাবে করা যায়? আচ্ছা, গ্রামের বাড়ি আসছি তো একটু নেটটা এখানে খারাপ। আহ আই হোপ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বল, কন্টিনিউ কর। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার আরেকটা ব্যাপার হয়তো জানেন যে আপনার প্রিপারেশনের সময় বড় একটা ফ্যাক্টর হচ্ছে নার্ভাসনেস, ভয়। এই ব্যাপারটা যে শুরু করতে পারি না, বা আইস ব্রেকিং টাইম যায়, কন্টিনিউ করতে পারি না শুরু করলেও, এই ব্যাপারগুলো থাকে। তো গ্রুপ স্টাডি আমি যখন প্রিপারেশন নিচ্ছি তখন আমার জন্য এই ব্যাপারগুলোর সলিউশন ছিল গ্রুপ স্টাডি করা। আমি শুরু করতে গিয়ে যখন একটু নার্ভাস হয়ে গেছি, তখন একটা গ্রুপের সাথে প্রিপারেশন নেওয়ার পর প্রিপারেশনটা আমার গেছে একটা রুটিন মেনটেন করে যতটুকু যায়। এটা হচ্ছে আরেকটা রিজন গ্রুপ স্টাডি হেল্প করে। আরো ছোটখাটো কিছু যদি বলে, একটা হচ্ছে যে ধরেন অনেকেই রুটিন, আমি যদিও প্রেফার করি ইন্টেন্স 1-2 মাসের প্রিপারেশন, বাট অনেকেও চাইলেও সেটা করতে পারবেন না যারা ব্যস্ত থাকেন। তো তারা দেখা যায় 8-9 মাস ধরে প্রিপারেশন নেন, কিন্তু হালকা হালকা করে, ছোট 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 করে, স্টেপ বাই স্টেপ, কম কম প্রিপারেশন নেন, কিন্তু অনেক দিন ধরে নেন। এরকম অনেকেই আছে। তো যারা চাকরি করে, যারা ব্যস্ত থাকে, তারা, ওইটা একটা ব্যাপার, তারা চাইলেও আসলে 2-2.5 মাসের ইন্টেন্স প্রিপারেশন নিতে পারবে না। তাদের জন্য গ্রুপ স্টাডি হেল্পফুল। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন যারা শুরু করতেছেন, বললাম তো ভয়ের যে ব্যাপারটা এটা থাকে। কেউ না কেউ একটু গাইড করলে, কেউ বা একটু হয়তো বা ইনস্ট্রাকশন দিলে নিজেদের মধ্যে প্রিপারেশন নেওয়াটা সহজ হয়। আচ্ছা, আরেকটা লাস্ট আমি যেটা দেখছি গ্রুপ স্টাডি করলে যে ব্যাপারটা হেল্প হয় সেটা হচ্ছে যে আপনি ভুলগুলা ভিজুয়ালাইজ করতে পারবেন। ধরেন আমি যদি এইভাবে বলি, আপনি একা করলে যেটা হয় যে আপনার প্রিপারেশন আপনি দেখতেছেন, মানে আপনার প্রিপারেশন আপনি নিচ্ছেন, কিন্তু আপনি দেখতেছেন আপনার ভুলগুলা অবভিয়াসলি, কারণ কি আপনাকে ধরা দিচ্ছেন, আপনি একা পড়তেছেন। একটা বায়াস থাকে নিজেদের প্রতি, একটা ব্লাইন্ড স্পট থাকে। কিন্তু আপনার 3-4 জন প্রিপারেশন নিলে যেটা হয়, আপনি বুঝতেছেন যে আরেকজন এই ধরনের ভুল বেশি করতেছে, আপনি তাকে শেয়ার করতে পারবেন। আপনার মাথায় থাকবে যে এই ভাইটা এই ধরনের ভুল করে, আমি কিন্তু এটা করব না। এই ব্যাপারগুলো থাকে। আমি আমি করতে গিয়ে যেটা দেখছি যে 5-6 জন একসাথে মিলে নিজেদের এরর গুলা নিজেদের চোখে পড়ে, একসময় আলাপ হয়, ডিসকাশন হয়, সেটা খুবই হেল্পফুল হয় আর কি। তো এই হচ্ছে মোটা দাগে আমার গ্রুপ স্টাডির, আমার কেন আমি মনে করি গ্রুপ স্টাডি হেল্পফুল। আর ও যেটা বললো যে আগে গ্রুপ স্টাডি ছিল, আসলে সত্যি কথা বলতে গ্রামীণ প্রথম দিকে ছিল একটা ফ্রি, পুরোপুরি একটা ফ্রি রিসোর্সের প্ল্যাটফর্ম, যেখানে আহ যেখানে হচ্ছে আমরা মেইনলি কিছু ইনস্ট্রাকশন দিতাম, ঠিক আছে।
এখন সেটা কন্টিনিউ করতে পারতেছে না, বাট গত বছর আমরা যেটা করছি আরেকটা গ্রুপ স্টাডি আমরা খুলে দিচ্ছিলাম, যেখান থেকে যারা এরকম গ্রুপ স্টাডি করতে চাচ্ছিলেন তারা একসাথে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছেন, এবং আই থিঙ্ক অ্যারাউন্ড 30 থেকে 40 মানুষ পরীক্ষা দিচ্ছেন, এবং বেশিরভাগ মানুষই খুবই ভালো করছেন। আহ, অনেক লম্বা সময় ধরে ওনারা প্রিপারেশন নিচ্ছেন, 6, 7, 8 মাস ধরে, কিন্তু তারা ভালো করছে। এটার রিজন হচ্ছে যে তারা মোটামুটি একটা ব্রাদারহুড গ্রো করছিল, যে এই ভাই বলছে এইটা, ওনার সাথে পড়তেছে এই ব্যাপারটা। তো এই জন্য গ্রুপ স্টাডি আমি মনে করি যে এটা একটা এফিসিয়েন্ট প্রসেস হইতে পারে যারা ইন্টেন্স প্রিপারেশন নিতে পারবেন না তাদের জন্য। এইটুকুই। আর বাকিটুকু সময় বলুক। আচ্ছা শিহাব, তুই তোর ইন্টারনেট কানেকশন একটু দেখ, জাস্ট আ লিটল বিট অফ প্রবলেম, নট মাচ। আমি একটু কন্টিনিউ করি, পরে তুই ইনপুট দিস। আচ্ছা গাইজ, যেটা আমরা আমরা মেইন পয়েন্টে আসি এখন। আপনাদের বেসিক্যালি 5 দিন রাত 9টা থেকে 11টা গ্রুপ স্টাডি আমি অ্যালোকেট করে দিব, মেসেজে পিন করে লিখে দিব। সেটা হচ্ছে যে শনিবার, সোমবার আর বুধবার আমাদের কোয়ান্ট প্র্যাকটিস হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর জি, আহমেদ ভাই আপনি যদি কাইন্ডলি একটু মিউট করতেন মাইকটা, আহমেদ ভাই। দেখে নাও দেখে নাও। আহমেদ ভাই আপনি একটু মিউট করেন কাইন্ডটা, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, নো প্রবলেম। আচ্ছা গাইজ, আমি আবার কন্টিনিউ করি। শনি, সোম আর বুধ হচ্ছে আমাদের কোয়ান্ট হবে রাতের বেলা, আর রবি আর বৃহস্পতি আমাদের হচ্ছে হবে, রবি আর বৃহস্পতি আমাদের ভার্বাল প্র্যাকটিস হবে। এখন ধরেন আপনাদের তো অনেকের জব আছে, আবার অনেকের জব নাই। এখন আপনি যদি মনে করেন যে বিকালবেলা ধরেন আসছেন সলভ করতে, জাস্ট কাইন্ডলি মেসেঞ্জারে গ্রুপ চ্যাটে এটা বলে দিবেন যে ভাই আমি কেএমএফ এর এই সেকশন গুলো করতেছি, আজকে এটা করতেছি। একটা ডেডিকেটেড মিট লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, আপনি ঢুকে যাবেন, দেখবেন যে আপনি মানুষ পেয়ে গেছেন সলভ করার। অনেক সময় হয় কি, ধরেন আমি তো জানি, আমি ডিসেম্বর কত বছর জিআরই পরীক্ষা দিয়েছি, আমি তো জানি যে আচ্ছা আমি এগুলো সলভ করবো, কেএমএফ এর এখানে ঢুকে করবো এই সেই হ্যান ত্যান। বাট আমার ধরেন 2 দিন পরে করতে ঠিকই ভালো লাগতেছে না, যখন আমি দেখি যে আচ্ছা চ্যাটে একজনই প্রবলেমটা দিছে বা ভাই আসেন পড়ি, তখন কিন্তু একটা মোটিভেশন চলে আসে। শিহাব আর আমাদের গ্রেমলিনেরই সিফাত ভাই গত বছর তো কয়েকশো জনের একটা গ্রুপ স্টাডি হ্যান্ডেল করছে, কয়েক মাস যাবত, কয়েক মাস লম্বা যাবত। অনেকে হচ্ছে 1 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে দিচ্ছে, আবার শিহাব যেমন বললো অনেকে হচ্ছে 5-6 মাস পরে হচ্ছে পরীক্ষা দিচ্ছে। যেই লেভেলের স্টুডেন্ট হোক না কেন, ধরেন ওরা কোয়ান্টে 140 পাচ্ছে বা 150 পাচ্ছে, 160 পাচ্ছে, হোয়াট এভার, শুরুর দিকে মকে, ফাইনাল এক্সামে গিয়ে যারা গ্রুপ স্টাডি করছে রেগুলারলি, ওদের এভারেজ মার্ক যারা গ্রুপ স্টাডি করে নাই এদের থেকে 5 থেকে 10 মার্ক এভারেজে বেশি ছিল। এটা কিন্তু একটা হিউজ ইন্ডিকেটর, 2-3 মার্ক কিন্তু না, এভারেজে 5 থেকে 10 মার্ক বেশি, জাস্ট বিকজ অফ গ্রুপ স্টাডি। আমাদের কাছে ডেটা আছে, এবং আমরা কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে অনেক মানুষের উপর দেখতে পারছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ধরেন এখানে যারা যারা আপনারা যদি একটু চ্যাটে কাইন্ডলি লিখতেন যে কাদের এক্সাম কত মাস পর, অনেকের হয়তো 1 মাস পর, অনেকের 1.5 মাস পর, অনেকের 3 মাস পর, অনেকের আনডিসাইডেড, ওটা নিয়ে একটা কথা বলতাম, আপনারা একটু কাইন্ডলি চ্যাটে লিখে দেন। আচ্ছা, তার এর মধ্যে আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আম, এই যে এই শীটটা আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? তো যদি দেখতে পান তাহলে ইয়েস বলেন কেউ, দেখা যাচ্ছে। তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমরা কি চেষ্টা করেছি করার, সেটা হচ্ছে যে কেএমএফ এ 37 জোড়া, টোটাল 74 সেট প্রবলেমস আছে, রাইট? তো 37 জোড়া, 74 সেট প্রবলেম, 37টা মিডিয়াম সেট, 37টা হার্ড সেট। তো আমাদের যে সিফাত ভাই গত বছর যার কোয়ান্টে হচ্ছে 170 আসছে, এবং উনি অনেকগুলো গ্রুপ চ্যাট আপনার অর্গানাইজ করেছেন, মডারেট করেছেন, অনেক হেভিলি এক্সপিরিয়েন্সড। তো উনি হচ্ছে এগুলাকে আপনার 20টা আর 17টা পেয়ারে ভাগ করেছে। 20টা হচ্ছে ইজিয়ার পেয়ার, আর এই 17টা হচ্ছে একটু কঠিন, একটু হার্ডার। এখানে মানুষের ভুল বেশি হয়, এখানে একটু কমপ্লেক্স রিজনিং লাগে, একটু কমপ্লেক্স থিওরি হোয়াট এভার লাগে আর কি, একটু একটু হার্ডার। তা আমরা প্রতি একদিনে 1 জোড়া করে করবো, 12টা ম্যাথ, 15টা ম্যাথ, মানে 27টা ম্যাথ। যদি পরে, হ্যাঁ পরে আপনারা তো এখানে প্রায় 114-115 জন আছেন, পরে যদি পল নিয়ে মনে করে যাচ্ছে একটু বাড়ানো দরকার, একটা করে বাড়াই দেবো একদিনে। বাট আপাতত একদিনে আমরা 2টো করে সেকশন সলভ করব। জাম্বেল করার কারণ কি, সিরিয়াল না করার কারণ কি, কারণ হচ্ছে যে ধরেন অনেকে তো ধরেন 1 থেকে 40 শেষ করে ফেলছেন, বা অনেকে 1 থেকে 20 শেষ করে ফেলছেন, অনেকে আবার ধরেনও নাই। যেটাই হোক না কেন, আপনি যে সেকশন করে ফেলছেন ওটাও করেন, আপনার তাহলে আগের যে ভুলগুলো ওগুলো কিন্তু প্র্যাকটিস হচ্ছে, রাইট? সো আমরা এইভাবে আঁকাবো। আমরা নতুন যারা আসেন আমি তাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি যে আমাদের শনিবার, সোমবার আর বুধবার
কোয়ান্ট প্র্যাকটিস হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, আর রবিবার আর বৃহস্পতিবার ভার্বাল প্র্যাকটিস হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আপনারা জানেন যে আমরা অনেকে গ্রাম থেকে আসতেছি, এখন ঈদের ছুটি কাটতেছে, তো ম্যাটেরিয়াল গুলো আমরা শনিবার থেকে যখন কোয়ান্ট প্র্যাকটিস শুরু করব, দ্যাট ইজ আমরা 57 আর 58 নম্বর সেকশন করবো কেএমএফ এর। ভার্বাল তো রবিবার, ভার্বালের ইনস্ট্রাকশন শনিবারের মধ্যে ইনশাল্লাহ আমি আর সিফাত ভাই মেক করে দিয়ে দিব। আচ্ছা, এখন একটু গ্রুপ দেখি তো কয়জন আসছে, এটা একটু দেখি। আচ্ছা, একটু চ্যাটটা চেক করি। 2 মাস, 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস। আচ্ছা আচ্ছা, যারা যারা 1 মাসে দিবেন তারা তো হচ্ছে খুবই ফাস্ট প্রিপেয়ার করা লাগবে। আর 3-4 মাস অনেকেই আছেন আর কি। আমার তো আপনাদের সবার সাথে কম বেশি কথা হয়েছে, অনেকের সাথে বেশি অনেকের সাথে কম। প্রবাবলি এট দ্য এন্ড অফ জুলাই। আচ্ছা, তো এখন গ্রুপ স্টাডিটা আসলে কিভাবে করব? শনিবার থেকে তো শুরু হচ্ছে আমাদের গ্রুপ স্টাডিটা। আসলে আমি কি করব, আমি বা শিহাব বা আমাদের যে সিফাত ভাই আছেন, আমরা আসলে করবোটা কি? আমাদের কাজ হচ্ছে মেনলি মডারেট করা, ঠিক আছে? তো আমাদের 1-2 জন ভলেন্টিয়ার ভাই আছেন বা আপনাদের মধ্যে হতে পারেন, যারা হচ্ছে গিয়া শনিবার একটা ডেডিকেটেড লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকবেন কাইন্ডলি। ঢুকে আপনারা ধরেন স্ক্রিনটা শেয়ার করতে পারেন, একসাথে সবাই সব প্রবলেম সলভ করবেন। যাতে জিনিসটা যেহেতু অনেক বড়, যেহেতু অনেক মানুষ থাকবে, হ্যাঁ 100 জনই তো একসাথে ঢুকবে না, দেখবেন যে 30 জন ঢুকছে বা 40 জন ঢুকছে, দেখবেন যে অনেকে আবার বিকালে ঢুকতেছে, দেখবেন যে অনেকে রেগুলারলি দুপুরে ঢুকতেছে, হোয়াট এভার। আমরা তো করে আসছি, জিনিসটা আসলে এভাবেই হয়। যেটাই হোক, একটু কোলাবোরেট করার ট্রাই করবেন। আসলে এখানে তো কোনো রুলস নাই, রেগুলেশনস নাই। কোলাবোরেট করার ট্রাই করবেন, যদি কোনো অপিনিয়ন থাকে একটু হ্যান্ড রেজ করবেন মিটিং এ। ফার্স্ট 1-2 দিন আপনারা করে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রুপ স্টাডি করার যে পারপাসটা সেটা আসলে কি, এবং আমরা আসলে গ্রুপ স্টাডিটা কেন খুলছি। আমরা আর কোনো কারণে খুলি নাই, আমরা চাই হচ্ছে আপনাদের সবার মার্কস বাড়ুক। আপনাদের অনেকের সাথে হয়তো আমার একটু সংক্ষিপ্ত কথা হয়েছে, সবার অ্যান্সার দিতে পারি নাই, বাট যাদের সাথে একটু লম্বা কথা হয়েছে, আমাদের কিন্তু একমাত্র এটাই কিন্তু আমাদের ডিউটি এবং ইচ্ছা যে গ্রেভলিন থেকে আপনাদের টোটাল স্কোরটা বাড়ুক। শিহাব, তুই কি একটু কাইন্ডলি বলবি যে আমি যে টাইমিং গুলো বললাম, যে বিভিন্ন সময় যে দিনে করা যাচ্ছে গ্রুপ স্টাডিটা, আর এক্স্যাক্টলি আসলে কিভাবে হয়, তুই তো আগে করছিস, এই বিষয়টা যদি একটু বলতে। আমি ঠিক শুনতে পাচ্ছি না, আমার নেটটা অত ভালো না, আবার বলুন। হ্যাঁ, আমি বললাম যে তুই তো আগে গ্রুপ স্টাডি কন্ডাক্ট করছিস, রাইট? গত বছর। তো হ্যাঁ। টাইমিংটা আসলে কেমন হয়? লাইক হুম। বেশিরভাগ মানুষ কি রাতে আসে, বা বা ধরো প্রবলেম সলভ করতেছে, জিনিসটা আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক? যদি একটু জাস্ট কয়েক লাইনে আচ্ছা, বলতি আর কি। বেশিরভাগ তোর মানুষ নেট খারাপ আমি জানি। বেশিরভাগ মানুষ সাধারণত হচ্ছে দেখা যায় যে রাত 9টার দিকে ভালো হয় আর কি, যারা চাকরি করেন। এর আগে হলে দেরি হয়ে যায়, আবার 10টা করলে আর কি আপুদের অনেকের জন্য সমস্যা হয়ে যায়, তো অনেকে বেবি থাকে। ওই জন্য আমি দেখছি যে 9টা একটা মোটামুটি সুটেবল টাইম, 9টা থেকে 11টা আর কি। আচ্ছা, ঠিক আছে। আম গিভ মি 1 সেকেন্ড। আচ্ছা, আমার ব্যাপারটা বলি ভাইয়া। আমি তো আচ্ছা, গ্রুপ স্টাডি আরেকটা ব্যাপার বলি নাই, সেটা হচ্ছে যে আপনি ধরেন আহ যারা যারা নতুন আসছেন, আরেকবার বলে দিই, শনি, সোম আর বুধবার আমাদের কোয়ান্ট প্র্যাকটিস, রবি আর বৃহস্পতিবার আমাদের ভার্বাল প্র্যাকটিস। অনেকে হয়তো আমাদের ক্রেমলিনের ভার্বাল ব্যাচে জয়েন করে আছেন, যেটা মঙ্গল আর শুক্রবার হয়। অনেকে হয়তো সপ্তাহে 5 দিন পারবেন না, জাস্ট 2 দিন কোয়ান্টের জন্য আসবেন, ভার্বাল নিজে পড়বেন। অনেকে হয়তো শুধু ভার্বালের জন্য আসবেন। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? বাট আপনার কিন্তু সবসময় মিটিং জয়েন করতে হবে না। এটা জাস্ট একটা রুটিন মাফিক পড়ার জন্য, যে আচ্ছা সবাই পড়তেছে, আপনি কেন পড়তেছেন না, আপনাকে জিনিসটা রিমাইন্ড করে দেওয়ার জন্য। আপনার যদি কোনো প্রবলেম থাকে, ধরেন রিমাইন্ডার থিওরেম পারতেছেন না, বা ধরেন কেউ হচ্ছে রিমাইন্ডার থিওরেম পারে, কোঅর্ডিনেট জিওমেট্রি পারে না, আপনি দেখবেন যে কেউ না কেউ কিন্তু সলিউশন গুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সলিউশন দেওয়ার সময় অবশ্যই মেনশন করে দিবেন। ধরেন একটা ভাই হচ্ছে, ধরেন আমাদের মোহাম্মদ সাইদুর রহমান ভাই একটা কোশ্চেন দিয়েছে, তাকে রিপ্লাই দিলে কাইন্ডটা অ্যান্সারটা মেনশন করে দিবেন, তাহলে কিন্তু সে অ্যান্সারটা পেয়ে গেল। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে মানে অ্যান্সার গুলো খুবই ফাস্ট পাওয়া যায়। মানুষজন হচ্ছে গিয়া সলিউশন দিতেও কিন্তু ও নিজের থেকে অনেক বেশি ইচ্ছুক থাকে আর কি। আচ্ছা, আর কি বলবো, আমি তো হচ্ছে আপনাদের মডারেটর। আমি আপনার জিআরই দিয়েছি গত বছর ডিসেম্বরে। আমার হচ্ছে কোয়ান্টে ফুল আসছিল আর কি, আমি কোয়ান্টে একটু ফোকাস করছিলাম বেশি, ভার্বালে একটু আমার সমস্যা ছিল। বাট ভার্বাল প্র্যাকটিস সম্বন্ধে যে ভার্বাল প্র্যাকটিস নিয়ে যে এক্সাক্ট গাইডলাইন, সেটা আপনারা শনিবার পাবেন ভাই। আমাদের যেই কিছু মডারেটর স্যার এখনো গ্রামে, তো এরা আসতে একটু টাইম লাগবে। বাট
প্রথম 1-2 দিন আই গেস আমি আপনাদের সাথে থাকতে পারবো, রেগুলারলি মিটিং এ মডারেট করতে পারবো, মেবি আমরা একসাথে সলভ করতে পারবো। বাট জুলাই 1 থেকে তো আমাদের একটা ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, আমি হয়তো একটু বিজি হয়ে যেতে পারি, বাট ওভারঅল আমাকে এনগেজ পাবেন আপনারা গ্রুপে। আমাদের গ্রুপ চ্যাটটা শুরু হোক, গ্রুপ স্টাডি শুরু হোক। আর বেশি কিছু ইনফো বলার আগে আর কিছু ইনফরমেশন আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, হ্যাঁ, বা কোন এনি কাইন্ড অফ কনফিউশন এক্সাম নিয়ে হইতে পারে, বা কেএমএফ ওয়েবসাইট নিয়ে হইতে পারে, রিসোর্স নিয়ে হইতে পারে, এনি কাইন্ড অফ কোশ্চেন, হ্যাঁ, আপনারা কাইন্ডলি একটু করবেন এখন। Anyone has any questions so far? আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ ইফতেখার ভাই হ্যালো। বলেন। হ্যাঁ ভাই। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, আমি এমনিতে জবে আছি আসলে অনেকদিন, পেট্রো বাংলায় আছে আর কি। তো জব তো আমার হয়ে গেছে প্রায় 9 বছর। এখন এতদিন পরে যা চেষ্টা করতেছি বিভিন্ন কারণে, সিজিপিএ লো, 3.1 হ্যাঁ আছে, আমার সিজিপি খুব বেশি না। এখন জি সেক্ষেত্রে ভাইয়া। আসলে কি জিআরই দিয়ে কোনো পসিবিলিটি হতে পারে হ্যাঁ, আমি তো স্কলারশিপের? আমার গ্রামে টার্গেট কিন্তু মাস্টার্স, পিএইচডি না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। জি আরিফ ভাই, আপনি কিছু বলবেন? আবার একটু যদি কাইন্ডলি রিপিট করতেন। আচ্ছা, আমি আগে ইফতেখার ভাইয়ের দিকে অ্যান্সারটা আগে দেই। ইফতেখার ভাই, আমার সিজিপিএ, আমি তো ঢাকা ভার্সিটি আইবিএ থেকে বিবিএ করেছি। তো আই এম এম্বারেসড টু সে আমার সিজিপিএ কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন মাই ক্লাস। এন্ড আমাকে কিন্তু জিআরই, প্লিজ ভাই, ফর মোটিভেশন, জি ফর মোটিভেশন ভাই, প্লিজ সিজিপিএ কত? না, এটা আমি বলতে পারবো না ভাই মিটিং এ, তোমার পার্সোনালি মেসেঞ্জারে বলছি, যেটাই হোক। ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শোনো। সেটা হচ্ছে যে আমার জিআরই আর আইএলটিএস স্কোরটা, এটা দিয়ে কিন্তু আমি কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে অ্যাকসেপ্টেড হয়েছি। এই ফলে মাস্টার্স ইন সায়েন্সে, আমি বিবিএ থেকে মাস্টার্স ইন সায়েন্সে শিফট করছি, কিন্তু আমি হচ্ছে ফান্ডিং এর স্বল্পতার কারণে যেতে পারি নাই আর কি এইবার। বাট সিজিপিএ যদি আপনার কম থাকে, আপনার রিসার্চ পেপার নাম্বার 1, প্রজেক্ট নাম্বার 2, আপনার জিআরই আইএলটিএস স্কোর নাম্বার 3, এগুলো আপনাকে অনেক বেশি করে হেল্প করবে ইফতেখার ভাই, বুঝছেন? লাইক ফর শিওর। তো এদিকে Right, একটু right, ভালো right. করা ট্রাই করবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন সোফার? আরেকটা সমিত, if I may chip in আর কি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে শিহাব। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে শিহাব। হ্যালো। আচ্ছা, ভাইয়ের কথার কোশ্চেনের যদি উত্তর দিই, সেটা হচ্ছে যে ভাই, এটা আসলে লিনিয়ার উত্তর দেওয়া ডিফিকাল্ট, বাট সার্টেন প্রোগ্রামের জন্য জিআরইর ভ্যালু বা জিআরইর নেসেসিটি অন্য প্রোগ্রামের চেয়ে বেশি। তো আপনি যদি হচ্ছে বিজনেস কিংবা ইকোনমিক্স এই ধরনের ব্যাকগ্রাউন্ডের হন, জিআরই আপনাকে অনেক হেল্প করতে পারবে। আমার হয়তো বা সিজিপিএ ওয়ান অফ দ্য লো লিস্ট না হইতে পারে আমার ক্লাসে, বাট ওই 50% বা তার চেয়ে লো, এভারেজের চেয়ে লো ছিল। আমি শুধুমাত্র জিআরই দিয়ে হচ্ছে ফান্ডেড মাস্টার্স পাইতে পারছি। তো আমি এটা এই জন্য বলতেছি যে আসলে আমি সবাইকে এটা বলতে চাই না, কারণ অনেকে ভাইবা নিবেন যে ওনার জন্য একই ঘটনা ঘটবে, কিন্তু কারো যদি ব্যাকগ্রাউন্ড হয় সিএস, তার জন্য এই ঘটনা ঘটবে না। আমার ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড দেখে আমার জন্য ঘটছে। তো এখানে অনেক ফ্যাক্টর থাকে, লিনিয়ার ভাবে উত্তর দেওয়া ডিফিকাল্ট। বাট হ্যাঁ, জিআরই সার্টেন প্রোগ্রামের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে, সার্টেন প্রোগ্রামে অত বড় না আর কি। হ্যাঁ হ্যাঁ ট্রু। মাহিরা আমার সিদ্দিক আপু আমার কোশ্চেন ব্যাকগ্রাউন্ড করছে যে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। না ভাই, বুঝতে পারছি, মানে এই ব্যাপারটা আমি যেটা পয়েন্টটা আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য এটা ইম্পর্টেন্ট কিনা সেটা আমি বলতে পারবো না। সেটা আপনার হচ্ছে বের করতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের কিছু আগের স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলে। আমি আমারটাই শুধুমাত্র বলতে পারবো, সার্টেন প্রোগ্রামের জন্য হয়, সার্টেন প্রোগ্রামের জন্য হয় না। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট আর কি, বুঝছেন ভাই? ওকে ওকে। এন্ড সার্টেন ইউনিভার্সিটির জন্য হয়। ইউনিভার্সিটি অনেক রিসার্চ করে, রাইট শিহাব? ইউনিভার্সিটি গিয়ে দেখতে পারবি যে, আপনি ইউনিভার্সিটিতে যেয়ে দেখতে পারবেন যে হচ্ছে যে তাদের ওয়েবসাইট গুলোতে দেখতে পারবেন যে জিআরই লাগে নাকি লাগে না। যেসব জায়গায় বলে দিচ্ছে জিআরই মাস্ট অনেক রিকোয়ার্ড, ভার্সিটি, রাইট, অনেক ভার্সিটি রিকোয়ার করে, অনেক ভার্সিটি একসেপ্ট করে, অনেক ভার্সিটি দেখবেই না। সো আপনার ইম্পর্টেন্সের একটা হায়ারার্কি আছে আর কি। সরি, কন্টিনিউ কর প্লিজ। হ্যাঁ আমার ইউনিভার্সিটি রিসার্চের যে ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া ছিল, আমি ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করতে পারি? শিওর শিওর অনিকা। আচ্ছা, শিহাব ভাইয়াকে আমি আস্ক করতে চাই, ভাইয়া আমরা যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা কি তাহলে জিআরই প্রিপারেশন বাদ দিয়ে দিব?
না, জিআরই প্রিপারেশন বাদ দিবেন না আপু। মানে আমি হচ্ছে কি, আমি এখানে সুগার কোট করতে চাচ্ছি না যে আপনি জিআরই দিলে হচ্ছে আপনাকে ইউএসএ আর কি মানে একদম ইজিলি নিয়ে নিবে ইউএসএ এর ভার্সিটি গুলা, এই ধরনের কোনো মানে হোয়াইট লাইজ আমি চাচ্ছি না ফিট করতে আর কি। তো এই জন্য বলে রাখলাম যে এক একটা প্রোগ্রামের জন্য এটার ওয়েটেজ এক এক রকম হয়। আপনার প্রোগ্রামের জন্য জিআরই অবশ্যই একটা ফ্যাক্টর, বাট তত বড় ফ্যাক্টর না হয়তো বা যত বড় ফ্যাক্টর আমার জন্য। এটা হচ্ছে আমার পয়েন্ট ছিল। কত বড় ফ্যাক্টর আপনার প্রোগ্রামের জন্য সেটা আমি বলতে পারবো না, কারণ আপনার প্রোগ্রামে আমি ঘাটাই নেই। বাট আমি এইটুক দেখছি, নেক্সট স্টপে আপনি যদি সিএস এর প্রোগ্রাম গুলা যারা চান্স পাইছে তাদের প্রোফাইল গুলা ঘাটান, দেখবেন যে জিআরই অনেকেই দেয়ই নাই। আপনি জাস্ট চেক করে নেক্সট স্টপে এই বছরে যারা সিএস এর গেছে জিআরই দেয় না এরকম কত স্টুডেন্ট আছে। এটা হচ্ছে এক, তারা কি করছে, তাদের রিসার্চ খুবই ভালো ছিল, কিংবা উই এক্সাক্ট প্রফেসর যে রিসার্চ করেন সেই রিসার্চের সাথে অনেক বেশি মিল ছিল। এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর, যেটা কিন্তু ইকোনমিক্স এর জন্য, বিশেষ করে মাস্টার্স এর জন্য, যেটা কোনো ফ্যাক্টরই না আসলে আমি আমার দেখা মতে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপু, দেখেন মানে এখানে আপনার জন্য বেস্ট কোর্স অফ অ্যাকশন কি সেটা আপনার ডিটারমাইন করতে হবে। এমন হইতে পারে যে বেশিরভাগের জন্য জিআরই ওয়ার্ক করে না, কিন্তু আপনার বেশিরভাগের জন্য সিজিপিএটা অনেক বড় ফ্যাক্টর, কিন্তু আপনি তো চাইলে এখন সিজিপিএ চেঞ্জ করতে পারবেন না। ওইটা বলে যেহেতু লাভ নাই, আমরা যেটা করতে পারি আমরা আমাদের প্রোফাইলটা বেটার করতে পারি, সেটা বেটার করার জন্য আপনার জিআরই অবশ্যই হেল্পফুল, এটাই। কিন্তু আমি এইভাবে বলবো না যে জিআরই সবার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। কতটুকু ইম্পর্টেন্ট সেটা আপনার হচ্ছে ঘাটা একটু বের করতে হবে। আচ্ছা ভাই, হ্যালো, আমি শোয়েব আহমদ ভাই। আমি লেখাপড়া শেষ করেছি অনেক আগেই। তো আমি মূলত ল ব্যাকগ্রাউন্ডের, বাট চাচ্ছি পিএইচডি করতে ল ইকোনমিক্স এর একটা মিক্সার, এরকম একটা ভাবছি আর কি, এখনো ওরকমই নেই। তো এক্ষেত্রে জিআরই কেমন হেল্পফুল হবে? ভাই ভাই as I said, ভাই আমি আসলে যেই প্রোগ্রামে আমি না সেটার ব্যাপারে আমার আইডিয়া খুবই কম। আমি শুধুমাত্র ইকোনমিক্স এর ব্যাপারে জানি যে ইকোনমিক্স এবং বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য জিআরইটা একটা বড় ফ্যাক্টর। আমি ওইভাবে ইউনিভার্সিটি সার্চ করছি যেসব জায়গায় জিআরইটা ওরা অনেক মেনশন করে দেয়, এবং ওদের আগের ভার্সিটি আগের যে স্টুডেন্ট যারা ছিল তাদের জিআরই স্কোর হাই, তার মানে ওরা জিআরইটাকে গুরুত্ব দেয়। তো ওইভাবে আমি প্রোগ্রাম সার্চ করছি। আপনিও সেই কাজ আপনার করতে হবে। আপনি আপনার প্রোগ্রাম গুলা ঘাটান, 50টা প্রোগ্রাম বের করেন, বের করে দেখেন সেখানে জিআরই চায় কি চায় না, এই অ্যান্সার আপনি পরে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, thank you. আরেকটা শোয়েব ভাই, আরেকটা এখানে যারা আছেন, হ্যাঁ, সবার উদ্দেশ্যে কথাটা বলা, ইউনিভার্সিটি যখন রিসার্চ করবেন 2 মাস পরে করেন, 3 মাস পরে যখনই করেন, শিহাব যেভাবে বললো সেভাবে তো ইউনিভার্সিটি রিসার্চটা করবেনই, বাট আপনার প্রোগ্রামে যারা বাইরে গেছে, যারা বাইরে যাওয়ার প্রিপারেশন আছে, যাদের ভবিষ্যৎ প্ল্যান আছে, এদের সবার সাথে অ্যাটলিস্ট 5 জন করে সবার সাথে কথা বলবেন। হ্যাঁ, কারণ একটা প্রোগ্রাম আসলে একটা প্রোগ্রামের থেকে এত বেশি ভ্যারি করে। এই জন্যই কিন্তু শিহাব ইফতেখার ভাইয়ের সব অ্যান্সার গুলো দেন না ইচ্ছা করে, কারণ শিহাব কিন্তু পুরোটা জানে না, বা শিহাব কিন্তু শোয়েব ভাইয়ের ব্যাপারটা নিয়ে পুরোটা জানে না। হ্যাঁ, এগুলো আসলে খুব বেশি ভ্যারি করে। সো মাহিরা আপু বলতেছে যে যারা 1-1.5 মাস প্র্যাকটিসে, যারা 1-1.5 মাস, হ্যাঁ 1-1.5 মাসে যারা এক্সাম দিবেন, তারা যদি একসাথে করে প্র্যাকটিস, এইভাবে অর্গানাইজ করে দেওয়া যাবে? শিহাব, ডু ইউ ওয়ান্ট টু অ্যান্সার দ্যাট কাইন্ডলি? আচ্ছা এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে পার পার উইক 3টা ক্লাস আর হচ্ছে প্রতিদিন 2টা করে সেকশন, সেটা করলেই তো উইকলি 6টা করে সেকশন হয়, তাই না? তো উইকলি 6টা সেকশন হলে কিন্তু 12 উইকে, মোটামুটি 12 উইকে 74 সেকশন শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? তো এটা একটা ইন্টেন্সিটি, এটা মোটামুটি আমরা মডারেট ইন্টেন্সিটি ধরতেছি। কেউ যদি সেটা করতে না পারেন তাহলে ওই তো সমীপ যেটা বললো পরের টাইমে, সমীপ আমার আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, বল। আচ্ছা, মাইরাপুর যদি শুনতে না পায় পরে আবার রিপিট করে ওনাকে বলে দিই। সেটা হচ্ছে যে যেই পেসে কমফোর্টেবল সেই পেসে করেন। আপনি যদি সবসময় যোগ দিতে না পারেন, আপনি অন্য সময় যোগ দিলেন, আপনি হাফ করলেন, পরে যারা হাফ করছে তারা আবার গিয়ে বাকিটুকু শেষ করলেন নিজেদের পেসে, সমস্যা নেই। ওই জন্য তো গ্রুপ স্টাডি। আপনি যদি মনে করেন 1.5 মাসে শেষ করবেন, তাহলে আপনি 1.5 মাসে শেষ করার একটা পেস কন্টিনিউ করে গ্রুপ স্টাডি করেন। আপনার সাথে আরো এরকম মানুষজন এই গ্রুপ স্টাডিতেই আপনারা খুঁজে খুঁজে বের করেন। আপনি ধরেন ফার্স্ট দিন করতেছেন, করলেন, পরের দিন আপনি বললেন যে আমি সেকশন কালকেই করতে চাই, এই সেকশন গুলা যারা যারা আপনার সাথে জয়েন করার করলো, যারা যারা করার না করার তারা করলো না। আর যেটা বেসিক রুটিন সেটা মেনটেন করলেন। আপনি যদি অ্যাডিশনাল করতে চান সেটা আপনি আপনার টাইমে, ওই টাইমটা বাদে, 9টা থেকে 11টা টাইমটা বাদে, ওই দিনগুলা বাদে অন্য টাইমে আপনি বের করে করেন। আপনার সাথে যারা ইন্টারেস্টেড তারা জয়েন করে নিল, এইটুকুই। একটা জিনিস আমি এখানে চিপিন করতে চাই মাহিরা আপু, আর যারা ধরেন 1 থেকে 2 মাসের মধ্যে এক্সাম দিবেন, আফতাহি, নূর ভাই, শীষ আহমেদ, যারা একটু 2 মাসের মধ্যে এক্সাম দিবেন, ধরেন আপনারা প্রথম দিন এসে 57 আর 58 কেএমএফ সবার সাথে করতেছেন। আপনার ধরেন 57 অনেক আগে করা হয়েছিল, বাট ইটস লাইক নিউ, অনেকদিন পর করতেছেন, আবার দেখতেছেন যে ঝালাই করতেছেন যে আসলে আপনার মনে আছে নাকি।
ট্রিক্স গুলো, রাইট? সেকেন্ড দিন 25-26 করলেন, এখন আপনার মনে হচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে, আমার তো আর 1.5 মাস পরেই এক্সাম, তাই নাকি মাহিরা আপু? আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনার 1.5 মাস পরে এক্সাম, আপনি ডে নাম্বার 21 থেকে শুরু করতে পারেন, এখান থেকে 41-42। ধরেন পরের দিন সবার সাথে জয়েন করে 49-50 করলেন। আবার ধরেন আপনি নিজে নিজে বা আপনি যদি 2-3 জনকে পান, আপনি নিজের ফ্রেন্ডস বা হোয়াট এভার যারা 1.5 মাসের মধ্যে হয়তো এক্সাম দিবে, আপনারা মিলে 65-66 করলেন। তো আপনাদের কিন্তু 20 দিন, মানে হচ্ছে যে প্রায় 6 সপ্তাহে কিন্তু সব শেষ হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে শুধু তাদের জন্য যারা হচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যে ধরেন এক্সামটা দিতে চাচ্ছেন। আবার বলি, 27 জোড়া টোটাল 74 সেকশন কেএমএফ এর কোয়ান্টে, এর মধ্যে প্রতিদিন আমরা 2টো করে সেকশন করব। এই সাদা যেগুলো করা প্রথম 20 দিন আমরা একটু ইজিয়ার সেকশন গুলো করবো। এগুলো হচ্ছে ইজিয়ার সেকশন 20টা, মানে 20 জোড়া ইজিয়ার সেকশন, আর 17 জোড়া হচ্ছে আপনার একটু হার্ডার সেকশন। ঠিক আছে, হার্ডার সেকশন গুলো একটু পরের থেকে করব, যাতে সবাই একটা কোহিয়ারেন্সে থাকে আর কি। আচ্ছা, তো শনিবার থেকে আমরা বসতেছি আর কি কোয়ান্টের প্র্যাকটিস নিয়ে। ওই দিন আমরা আপনাদেরকে ভার্বালের রুটিন দিয়ে দিব, অ্যান্ড একদিন করলেই না আসলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য গ্রুপ স্টাডি ফর, হোয়াট আর ইটস বেনিফিটস। আমরা তো বেনিফিটস নিয়ে একদম শুরুতেই কথা বলছি, বাট কোয়ান্টিটেটিভলি বা সাবজেক্টিভলি কিন্তু আপনি বুঝতে পারবেন যদি সেদিন থেকে স্টার্ট করেন আসলে। আচ্ছা, আর কি কোনো কারো কোশ্চেন আছে আপাতত? হ্যান্ড রেজ করছেন অনেকে, দেখ আসছি ভাই, আমি জাস্ট একটা ছোট শর্টে যদি একটু বলতেন, জাস্ট আনফরচুনেটলি লেটে আসছি, যে পড়বো কিভাবে, জাস্ট শর্টে হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা আসেন আরেকবার বলে দিচ্ছি, শনি সোম বুধ রাত 9টায় থেকে 11টা পর্যন্ত কোয়ান্ট প্র্যাকটিস, রবি আর বৃহস্পতিবার ভার্বাল প্র্যাকটিস, একদম রুটিন মাফিক দেওয়া আছে। এখন ধরেন আপনার জব আছে, আপনি তো 9টায় এসে 11টা পর্যন্ত সলভ করলেন, অনেকের হয়তো জব নাই, তারা বিকালে করতে চায়, কাইন্ডলি একটা তো মিট লিঙ্ক দেওয়াই থাকবে ডেডিকেটেড, ঠিক আছে? ওটার মধ্যে ঢুকেই সবাই হচ্ছে গ্রুপ স্টাডি করবেন। কাইন্ডলি ঢুকার আগে বলে দিবেন যে আচ্ছা, আই এম গেটিং ইন দিস লিঙ্ক, এনিওয়ান আপনি কেএমএফ এর এটা করতে চান নাকি, বা আপনি আমার সাথে ভোকাব জ্যাম করতে চান নাকি, আপনি আমার সাথে টিসিটা করতে চান নাকি। দেখবেন কি আসলে 114 জন তো এট এনি গিভেন টাইম 5-6 জনকে পেয়ে গেছেন, এবং আপনাদের মধ্যে কমনালিটি খুঁজে পাবেন। শুধু তাই না ফাহিম, আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি সব দিন ধরো তো তুমি মিটিং এ জয়েন নাই করতে পারো, ধরো সপ্তাহে 2 দিন পারলা, একটা রুটিন হলো, ইউ আর গেটিং মোটিভেটেড। বাট তোমার যদি কোনো সমস্যা থাকে, ধরো তুমি কেএমএফ স্ট্রাকচার নিজে নিজে সলভ করলা, 2টা পারলা না, রাইট? স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবা, সলিউশন পেয়ে যাবা। আর যারা যারা দেখবেন যে অনেকে হচ্ছে আপনার সলিউশন দিতে ইচ্ছুক, রাইট? সলিউশন দিলে নিজেরও লাভ হচ্ছে, কমিউনিটিরও লাভ হচ্ছে, বাট সলিউশনটা দিলে কাইন্ডলি যে হচ্ছে আপনার কোশ্চেনটা করেছে যে তাকে মেনশন করে অ্যান্সারটা দিয়ে দিবেন। হ্যাঁ ফাহিম, তো তুমি দেখবা যে তুমি যখন হচ্ছে কোনো সলিউশন নিজেও দিচ্ছ, আবার তুমি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিচ্ছ, সলিউশন পেয়ে যাচ্ছ, রাইট? এবং তুমি দিনের যেই সময় আসো না কেন, তুমি কাউ না কাউকে পাচ্ছ গ্রুপ স্টাডি করার জন্য। আমরা দেখছি যে একা একা পড়ার থেকে গ্রুপ স্টাডি করলে মোটিভেশন বাড়ে, এভারেজ স্কোর বাড়ে। আমরা অনেক মানে কয়েকশো লোকের গ্রুপ স্টাডি চালানো হয়েছে লাস্ট 1 বছর ধরে, যারা গ্রুপ স্টাডি করে আসছে উইদাউট এনি এক্সেপশন, তারা এভারেজে 5 থেকে 10 মার্ক বেশি পাইছে। এখন সে 320 পেয়ে থাক, 330 পেয়ে থাক, হোয়াট এভার, তার এভারেজ মার্ক যারা গ্রুপ স্টাডি করে নাই তাদের থেকে বাড়ছে। এই জন্যই আমরা এটাকে এত বেশি করে কিন্তু এই পয়েন্টটাকে স্ট্রেনথেন করতেছি, গ্রুপ স্টাডি কেন ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট শুরুর দিকে, টু গেট দ্য মোমেন্টাম গোয়িং, রাইট? কারণ আমাদের সব, আমরা শিহাবের মধ্যেও তো ভয় ছিল, আচ্ছা আমি কি অ্যাকচুয়ালি প্রিপারেশন নিছি, আমার কি আসলে ডেটটা পিছানো হচ্ছে জিআরের, আমি তো আসলে বুঝতেছি না, আরো প্রিপারেশন নিবো, আবার বেশি প্রিপারেশন নিলে তো আগে জিনিসপত্র ভুলে যাবো। তো দেখবেন কি যে এই সব অ্যান্সার গুলা পেয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা, আর কেউ কি হ্যান্ড রেজ করছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। উৎপল ভাই, হ্যাঁ জি ভাইয়া, আমি হচ্ছে রাইট নাও 3টা রিসার্চে কাজ করছি, আর পিএইচডি নিয়ে মানে ফরেন অস্ট্রেলিয়াতে একটু মুভ করবো চিন্তা করছি। সো ফর দ্যাট রিজন আমার এখন আইএলটিএস এর প্রিপারেশন চলছে, এবং আমি চাচ্ছি আইএলটিএস এর পরপরই আমি হচ্ছে আমার জিআরই প্রিপারেশনটা মানে এক্সামটা বসে যাবো, জাস্ট মক দিয়ে বসে যাবো। জি। সো আমার একটা কোয়েরি হচ্ছে যে ফর ফুল ফ্রি স্কলারশিপ আমার জিআরই তে কতটুকু স্কোর আমার থেকে টার্গেটের মাথায় রাখতে হবে? ভাই আপনার কোশ্চেনটা আরেকবার করবেন কাইন্ডলি, কেটে গেছে। আচ্ছা ভাইয়া বলছে যে ফর ফুল ফ্রি স্কলারশিপ জিআর স্কোর কত থাকতে হবে, তাই তো ভাই? আচ্ছা জি আচ্ছা, ভাইয়া, মানে আমার জিআরই স্কোর কত থাকলে বা আবার আইএলটিএস স্কোর কত থাকলে আমার ফুল ফ্রি স্কলারশিপের জন্য সেটা ব্যাকআপ হিসেবে আমাকে কাজে দিবে? ভাইয়া মানে অ্যাজ আই সেড আগের গুলোর মতোই উত্তর হবে, সেটা হচ্ছে যে এইগুলো না এভাবে বলা যায় না, আসলে কোনো এক্সাক্ট নাম্বার নাই। আপনার ফুল ফ্রি স্কলারশিপের তো আসলে ডেফিনেশন
দে আর ডিফিকাল্ট, মানে কোন জায়গায় ফুল স্কলারশিপ বা মাস্টার্স নাকি পিএইচডি, কোন ধরনের ভার্সিটি, ভার্সিটিতে অনেক কোয়ালিটি আছে, অনেক ফ্যাক্টর থাকে না। তো এই জন্য হচ্ছে মানে আপনার এখানে বলা ডিফিকাল্ট যে ফুল ফির জন্য কত। আবার ভার্সিটি টু ভার্সিটি এদের চাহিদাও ডিফারেন্ট হয়, প্রোগ্রাম টু প্রোগ্রাম চাহিদা ডিফারেন্ট হয়। তো আপনার যেটা করতে হবে, আপনি যেসব প্রোগ্রামে ঢুকতে চান সেসব প্রোগ্রামে একটা লিস্ট করেন, লিস্ট করে তাদের আপনি আপনার হচ্ছে পাস স্কোর গুলা দেখেন বা তাদেরকে আস্ক করেন। অনেক প্রোগ্রামে ডিরেক্ট লেখা থাকে, আমি আমার প্রোগ্রামে দেখছি লেখা আছে যে কোয়ান্টে হয়তো বা 165+ থাকে তাদের স্টুডেন্টদের এভারেজ স্কোর। এই ধরনের কিছু ডেটা ওরা দেয়, কিছু ডেটা আপনার বের করতে হবে, কিছু ডেটা আপনি হচ্ছে রেডিট টেডিট থেকে পাবেন, অন্য স্টুডেন্টদের সাথে কথা বলে পাবেন, এইটুকুই। এটা এক্সাক্ট কোনো নাম্বার নেই যেটা সবাই মানবে, কারণ ভার্সিটি টু ভার্সিটি অনেক ডিফারেন্ট, প্রোগ্রাম টু প্রোগ্রাম অনেক ডিফারেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। শারমিনা পুজি বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে 74টা সেশন এইটার কমপ্লিট করার পরে আমাদের কি কোয়ান্টের জন্য আর কোনো রিসোর্স পড়া লাগবে, বা যদি পড়া লাগে সেগুলো কি? শিয়াব তুই আনসার করবি নাকি আমি? তুই আচ্ছা যদি আমি বলছিস বলি, সেটা হচ্ছে যে আপু 74টা সেকশন এমন না যে এই 74টা সেকশন কোনো সার্টেন সিলেবাস। এটা হচ্ছে ওয়েবসাইটে 74টা সেকশন দেওয়া ছিল, তো ওই 74টা হচ্ছে আমরা পিডিএফ বানায় দিয়ে দিছি যাতে আপনারা ইউজ করে আরাম পান আর কি। মানে কেএমএফ ওয়েবসাইটটা তো খুবই যন্ত্রণাদায়ক ইউজ করার জন্য, হয়তো আপনারা দেখছেন, ওই জন্য করা। যদি এখানে 74-এর জায়গায় হচ্ছে 64 সেকশন থাকলে আমরা 64 সেকশন দিতাম, যদি 200 সেকশন থাকলে আমরা 200 সেকশনে পিডিএফ করে দিয়ে দিতাম। এর মানে এই না যে 74টা আপনার করতে হবে, 74 কোনো ম্যাজিক নাম্বার নাই এখানে। এটা হচ্ছে এক, আপনার ততটুকুই করতে হবে যতটুকু করলে আপনি আপনার টার্গেট করে ধারে কাছে মিশতে পারেন। এটা হচ্ছে কিছুটা সাবজেক্টিভ হয়, ফাইন। আপনি যদি আমাকে এক্সাক্ট নাম্বার জিজ্ঞেস করেন, আমি বলবো যে 600 থেকে 800 ম্যাথ করলে মোটামুটি সাধারণত সবার প্রিপারেশনটা কিছুটা কমপ্লিট হয়। কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কত সময় ধরে ম্যাথ গুলা করতেছেন, কতটুকু অ্যাটেনশন দিতে পারতেছেন, টাইম কতটুকু দিতে পারতেছেন, আপনার এখানে বেসিক আমি কেমন ছিল। এখানে আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই একটা কথা গাইস, সেটা হচ্ছে যে শিয়াব খাতা কলমে এরর লগিং করছিস, রাইট? খাতা কলমে রাইট? রাইট, আমি খাতা কলমে করছি। খাতা কলমে এরর লগিংটা গাইস, এরর লগিং ব্যাপারটা যদি কেউ না জানেন, আমরা শিহাবের একটা ওয়েবিনার আছে আমাদের গেম দিন গ্রুপে পোস্ট করা, ওয়েবিনারটা কাইন্ডলি দেখেন 1-1.5 ঘন্টার মতো। ওখানে ডিটেলসে কথা বলেছি বেসিক্যালি। শারমিন আপু, আমার যেটা দেখি যে আপনার কেএমএফ হচ্ছে আপনার লাস্ট অফ প্রিপারেশন। ধরেন 40টা সেকশন করবেন কেএমএফ এর, ধরেন 40টা সেকশনই আছে কেএমএফ এর, ঠিক আছে, ধরে নেই এত কম আছে। আপনি 40টা সেকশন করবেন, আপনার ধরেন অ্যাকুরেসি 60% আসছে। যেগুলো পারেন নাই এরর লগ দেখবেন যে আপনি কমন পাচ্ছেন, যে আপনি ধরেন হয়তো যোগ যোগ করে এভারেজ করতে ভুল করতেছেন, বা আপনি হয়তো 3টা জিনিসের বদলে 2টা জিনিস দেখছেন, একটা জিনিস দেখেন না ভেন ডায়াগ্রামে। যখন এই কমন ব্যাপারগুলোকে করবেন, আপনি যদি রিপিট করেন কেএমএফটা আবার শুরু থেকে, দেখবেন যে এবার অ্যাকুরেসি বারে 75% আসছে, 80% আসছে। বুঝতে পারছেন? এরর বেশি ম্যাথ করা ইজ নট ইম্পর্টেন্ট। এরর লগিং ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটার উপর আপনার জিআরই স্কোর ম্যাটার করতেছে, কোয়ান্ট এন্ড ভার্বাল। এরর লগ সবচেয়ে ফার্স্টে আসতেছে, কারণ জিআরই মানে কি? জিআরই মানে আপনার প্রতি সপ্তাহে কতটুকু ইমপ্রুভ করতেছেন, ফার্স্টে কতটুকু পারতেছেন এমন না। ফার্স্ট উইকে ফার্স্ট 2 উইকস আপনি নাই পারতে পারেন। এরকম অনেককে দেখছি আমি, কোয়ান্ট মক দিছে 142 আসছে, 144 আসছে, ওরা কোয়ান্টে পাইছে 163। এক ভাই ছিল কোয়ান্টে মক আসছিল 148, উনি পাইছে 168। মানে 168 ইজ অ্যান ইনসেইন নাম্বার। ওনারা হচ্ছে এই এরর লগিংটা খুবই ভালো করে করছে। আমি আপনাদেরকে একটা জিনিস কোয়ান্টের দেখাতে চাই আর ভার্বালের দেখাতে চাই। আমাদের তো শনিবার থেকে কোয়ান্ট প্র্যাকটিসটা শুরু হচ্ছে, গ্রুপ স্টাডি, বাট তার আগে আমি কোয়ান্ট আর ভার্বাল নিয়ে একটা কথা বলতে চাই। তার আগে আমি হচ্ছে কিছু 2-1টা কোয়েশ্চেন নেই খুব ফাস্ট। মাহফুজ ভাই, আপনি যদি একটু বলতেন কাইন্ডলি। হ্যাঁ সমীপ, আমি নাম ধরে ডাকতেছি কারণ আমি এতক্ষণ হ্যাঁ কথা ভাই, বলছি আমি যেটা আমি বুঝতেছি ছোট, সেটা হচ্ছে আমি যে এইচএসসি 18 আর কি, তোমরা ছোট এখন ভাই। আমার থেকে অনেক জুনিয়র। হ্যাঁ, জি ভাইয়া বলেন। যাই হোক, আমি যদিও দেরিতে শুরু করছি আর কি। তো আমার কোশ্চেন হচ্ছে যে মক যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 60 মক্স, কেউ বলতেছে 75 মক্স। ওই মক্স গুলো আমি কালেক্ট করছি, তো ওইগুলো কি সলভ করার দরকার আছে? আচ্ছা, আমি পার্সোনালি এই কোনো মক সলভ করি নাই, আমি এখানে আপনাকে এই অ্যান্সারটা দিচ্ছি না। আমি যেটা করছি মক সলভ ভাইয়া, সেটা হচ্ছে যে ইটিএস এর PP1 PP2। শিহাব, তোর মক এইটা নিয়ে তোর আইডিয়া আছে শিহাব, আই গেস, রাইট? এই বাজারে যে মক গুলো, এগুলোকে আমার কাছে ট্রাস্টেড লাগে। ওনারা বলতেছে যেগুলো সেগুলো কেএমএফ এর, সেগুলো কেএমএফ এর অন্য অন্য কোশ্চেন আর কি। এই 74টা সেকশন শারমিনাপুর কোশ্চেনের উত্তর একই উত্তর, যে এগুলা আহাদ ভাই বেটার বলতে পারবে। আহাদ ভাই হচ্ছে কেএমএফ ম্যাটেরিয়াল ভালো হচ্ছে না, তো এগুলো কেএমএফ এর অন্য ম্যাটেরিয়াল আমি যতটুকু জানি। আহাদ ভাই, তাই তো? লাস্টে কি বললি তুই, লাস্ট লাইনটা?
বললাম যে এগুলো আহাদ ভাই বেটার বলতে পারবেন, আহাদ ভাই একটু বলতে দেন। আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা আহাদ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি আছি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই, আপনি যদি কাইন্ডলি বলতেন এই ব্যাপারটা। জি আচ্ছা ভাই শোনা যাচ্ছে। একটু সবার আগে আমি একটু ওভারভিউ দেই। মানে এটা হচ্ছে চাইনিজরা হচ্ছে বিভিন্ন মেথডে, মূলত দুইটা মেথডে এই জিআরই কোশ্চেন গুলা কালেক্ট করে। মানে জিআরই তো অফিসিয়াল কোনো কোশ্চেন ব্যাংক নাই বা জিআরই রিলিজও করে না, তো এগুলো থাকে আনপাবলিশড। ঠিক আছে, তো চাইনিজ টেস্ট প্রিপারেশন প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিভিন্নভাবে কোশ্চেন কালেক্ট করে। এর মধ্যে দুইটা মেথড, অন্যতম মেথড হচ্ছে একটা হচ্ছে আপনার যারা পেপার মানে সাইটে গিয়ে এক্সাম দেয়, টেস্ট সাইটে গিয়ে ওইখান থেকে আপনি মনে রেখে টেস্ট প্রিপারেশন কোম্পানিগুলোকে ইনফর্ম করে যে আপনি আজকে এই কোশ্চেন আসছে আমার ক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা মেথড যেটা এখন খুব পপুলার হয়ে গেছে চাইনিজ এবং অন্যান্য কিছু দেশে, যে বাসা বসে হোম টেস্টিং দিই। হোম টেস্টে আপনি অ্যাটেন্ড করলেন, ওইখান থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে। শোনা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, জি ভাই। এই হচ্ছে দুইটা মেথডে চাইনিজ টেস্ট প্রিপারেশন কোম্পানিগুলো হচ্ছে কোশ্চেন কালেক্ট করে। আচ্ছা, এখন বাজারে যে 30 সেট 40 সেট 60 সেট যেটাই বলেন না কেন, এগুলো হচ্ছে মানে আমি যদিও বলতে চাচ্ছি না, কিন্তু আবার যেটা ফ্যাক্ট এটা হচ্ছে আমি যে ঘাটাঘাটি করছি ওখানে যেটা আমার কাছে আমি মানে পেয়েছি আর কি এভিডেন্স, এটা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেনগুলো ওরা পিক করে এভাবে সেট করে। এটা হচ্ছে ব্যাপার। 60 সেট বা 30 সেট আমি যা দেখছি, 60 সেটের আমি কয়েকটা পার্ট দেখছি ওখানে, আমি তাই বুঝছি। আচ্ছা, আর ওদের আর কেএমএফ ডিফারেন্ট কিভাবে? ধরেন কেএমএফ আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে, রিনাউন্ড, ভিক্টোরিয়া এডুকেশন, এটা বাংলাদেশে কম্পারেটিভলি কম পপুলার। আর একটা হচ্ছে ওয়েংজেই, যেটা আগে কেএমএফ নামে চলতো বাংলাদেশে, যেগুলো ওই যে 1500 যে পিডিএফটা ভার্বালে, এটা মূলত কিন্তু ওয়েংজেইর করা। ওই ভদ্রলোক আগে কেএমএফ এ ছিলেন, পরে ছেড়ে দিয়ে নিজের একটা করছেন। তো কেএমএফ হচ্ছে অনেকটা গড ফাদারের মতো, কারণ কেএমএফ এর কাছে কোশ্চেনের কালেকশন আছে 1994 সাল থেকে জিআরইর। আর কেএমএফ অনেকটা ধরেন এটা কর্পোরেট বডির মতো, তার প্রচুর লোকজন আছে টিচার, অন্যদের থেকে তার টিচার কমপক্ষে 3 বা 4 গুণ বেশি। এবং এখানে কেএমএফ এর যারা টিচার এরা সবাই তার ডিসিপ্লিনে পারফেক্ট স্কোর হোল্ডার। এবং সে যে কোশ্চেনগুলো, এই যে ধরেন 74 সেট যেটা, এটা কিন্তু সে ঘেটে মানে তার কম্পোজিশনই ওইভাবে করা। আগে যেটা ছিল কিনা 25 সেট, এখন এটা 74 সেট করা। আর কেউ যদি বলে যে কোনটা করলে বেনিফিট পাওয়া যাবে, এটা হচ্ছে আমার অবজারভেশন যে এই 74 সেট কিন্তু অ্যারেঞ্জ করা, আর অন্যান্য যে মডেল টেস্টগুলো পাওয়া যায় এগুলো কিন্তু ফিক্সড সেটিংয়ে এক্সামের থেকে নেওয়া। ওই বিবেচনা করলে কেএমএফ এর সেটটা বেটার। আচ্ছা আহাদ ভাই, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। তো মেইন আমরা এখান থেকে মেইন 1-2 লাইনে যদি কনক্লুশন দিতেন আহাদ ভাই, জাস্ট এক লাইনে সবার জন্য বেসিক্যালি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ আহমেদ ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স, তো আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম যে জিআরই ব্যাপারটাতে আমার কতটুকু মানে প্রয়োজন আছে, বা প্রয়োজন থাকলে সেটা স্কোরের, যদি আপনাদের কারো জানা থাকলে সেটা রিকোয়ার্ড স্কোর বা এরকম যদি জানা থাকে। পলিটিক্যাল সায়েন্স শিহাব ভাইয়া মানে ওই সবগুলো একই উত্তর, সেটা হচ্ছে যে আপনার যেটা করতে হবে, আপনার কয়েকটা প্রোগ্রাম বের করতে হবে, যে ধরনের প্রোগ্রামে আপনি যেতে চান বা যেতে পারবেন বলে মনে করেন, সেগুলোতে আপনার দেখতে হবে ঘাটায় ওরা জিআরই ব্যাপারে কি বলে। আপনি ঘাটায় যদি দেখেন যে ওরা জিআরই কথা পারতপক্ষে মেনশনই করে না, এবং অনেক কলেজে নট রিকোয়ার্ড একসেপ্ট করি না, তার মানে জিআরই আপনার জন্য অত ইম্পর্টেন্ট না। আপনি যদি দেখেন, আমি যেটা দেখছি ইকোনমিক্স এর জন্য মাস্টার্সে, সেটা হচ্ছে যে অনেকে মেনশন করে দেয় যে কোয়ান্টাস স্কোর এত ভালো থাকা লাগবে, এত পার্সেন্টেজ থাকা লাগবে, আগের স্কোর
স্কোরারদের কথা বলে দেয় যে আগের ব্যাচের স্কোর এরকম ছিল, অনেকে বলে দেয় যে হচ্ছে এটা রিকোয়ার্ড, তো তখন বোঝা যায় যে এটা গুরুত্বটা বেশি। ওইভাবে ঘাটাটা বুঝতে হবে আপনার প্রোগ্রাম থেকে। পলিটিক্যাল সায়েন্সের জন্য আলাদা করে এক্স্যাক্টলি কত এরকম হচ্ছে বলার ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ভাই লাস্ট প্রশ্ন, যে আপনার মানে আপনার হচ্ছে যে জিআরই যে ভার্বালের বা ইয়ের ওরকম কোনো ইয়ে আছে কিনা, আর মানে টপ টপ স্কুলগুলো আসলে কি জিআরইটা এখন অ্যাকসেপ্ট করছে কিনা, মানে সেটা কি জানা আছে কিনা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে? ভাই এখানে আমি একটু অ্যাড করতে পারি। হ্যাঁ, এটা আমার জানা আছে, আমার কিছু বন্ধু কলিগস ওরা পলিটিক্যাল সায়েন্স বিশেষ করে পাবলিক পলিসিতে গেছে এবং পাবলিক অ্যাফেয়ার্সে গেছে। তো ওইখান এই স্কুলগুলোতে আপনি যেটা লাস্টে অ্যাড করলেন সেটাই ট্রু আর কি। ভার্বাল কিছু কিছু টপ স্কুল ভার্বালে সুপার হাই চাই, আবার আপনার টোফেল বা আইএলস যেটাই বলেন সে সমস্ত জায়গায়ও স্কোর একটু হাই চাই। ওরা ল্যাঙ্গুয়েজ বা ভার্বাল প্লাস ইয়া যেটা বলে আর কি ওরাল, এই সব কিছু মিলে আপনার একটা কমপ্লিট প্যাকেজটা ওই দিকে বেশি বায়াস করে। আর হচ্ছে এই ক্ষেত্রে কোয়ান্টের ওয়েট একটু কম আর কি, আমি যতদূর জানি। আমার কয়েকজন ফ্রেন্ড গেছে রিসেন্টলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কাইন্ডলি ডিএম করবেন। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে একটু যদি আমি অ্যাড করে ফেলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে মাহফুজ ভাই, আমার মনে হয় এখানে আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে আপনার যারা গেছেন তারা যে প্রোগ্রাম, আমি বারবার এই জিনিসটাকে সার্টিফিকেট কেন রাখতে চাই, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে এরকমও আমি দেখছি যে সাধারণত এই জিনিসটা ঘটে না, কিন্তু একটা সার্টিন প্রোগ্রামের জন্য এটা ঘটতেছে। এটা হয় ইউএসএতে এত ভার্সিটি এবং এত প্রোগ্রাম, এই জন্য রিসার্চ করার কথা বলতেছি যে হয়তো দিস ইজ নট দ্য নর্ম। ওই জন্য বললাম যে টপ স্কুলগুলো, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে ওই টপ প্রোগ্রামগুলো আমি দেখছি। ইন্ডিয়ানা ব্লুমিংটন আমার এক ফ্রেন্ড গেছে রিসেন্টলি, তো ওর ক্ষেত্রে এটা ঘটছে আর কি। ওর কোয়ান্টে ওরা দেখে নাই, কিন্তু ভার্বাল ছিল 162, আবার টোফেলে হচ্ছে তার 117। তো ওরা আমি ওইখান থেকে দেখছি যে ওই ভার্বালের স্কোরটা একটু বেশি ইয়ে করে আর কি। আচ্ছা, রাইট। তো ভ্যালিডা বলতো টপ স্কুলের সব বললো, তো আমি জাস্ট এটা বলতে চাই যে থিওরি জেনারেলি স্পিকিং যেই ফ্যাক্ট গুলো আমরা বলতেছি সেগুলো আপনারা ক্রস চেক করে নেবেন প্লিজ, সবারটা। আমিও যেগুলো বলছি, কারণ আপনার যখন নাম্বারটা এত বড় হয়, আপনার ওদের কয়েকশো ভার্সিটি আছে, কয়েকশো ভার্সিটি হইলে কিছু না কিছু রেয়ার কেসেস থাকে, এমন একটা প্রোগ্রাম থাকতেই পারে যে এক্স্যাক্টলি আপনার যেসব উইকনেস আছে সেগুলো নিয়ে সে কেয়ার করে না, হইতেই পারে। কিন্তু হয়তো একটা ভার্সিটি এরকম আছে, আপনি তাকে খুঁজে বের করেন। তো এই জন্যই বলতেছি যে জেনারেলি কিছু ট্রেন্ড আছে সেটা জানা ইম্পর্টেন্ট, একই সাথে ভার্সিটি খুঁজে বের করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, এটাও সবার করতে হবে। জাস্ট জিজ্ঞেস করবো না, আমরা খুঁজে বের করবো যে এই ধরনের প্রোগ্রামে কি কি এক্সপেক্ট করে না, বাট জেনারেলি যেসব ট্রেন্ড সেটাও জানা দরকার। ঠিক আছে, দুইটাই। তো আপনি খুঁজে বের করেন যখন ভার্সিটি, তখন হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট মাথায় রেখে আপনি খুঁজে বের করবেন। চ্যাটজিপিটি হেল্প নেন, রেডিটের হেল্প নেন, অন্যান্য অনেক ব্লগ আছে সেগুলোর হেল্প নেন। আর আমি যদি আদ ভাইয়ের কথার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে আদ ভাই যেটা বললো কোন ম্যাটেরিয়াল ভালো, মাহফুজ ভাই যেটা জিজ্ঞেস করলেন যে এই ম্যাটেরিয়াল গুলো করবো কিনা, শামী মাহফুজ যেটা বললেন, সেগুলোর একটা অ্যান্সার যে আমি ব্যক্তিগতভাবে আহাদ ভাই যেটা বললো, এই যে কেএমএফ ওয়েবসাইট 74টা সেকশন, এগুলো সবচেয়ে কাজের 74টা সেকশন বলে আমি মনে করি, এবং আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি সবচেয়ে গোছানো 74 সবচেয়ে গোছানো যদি ম্যাথ বলেন কেএমএফ স্টাইলের এই 74 সেকশন। তো এই জন্য এগুলো সবসময় প্রমোট করি। কিন্তু অ্যাডিশনাল যে অনেক রিসোর্স আসে সেগুলাকে সাধারণত প্রমোট করা হয় মেইনলি বিক্রি করার জন্য, এগুলা অনেকেই সেল করেন, তো ওইটার জন্য মেইনলি এগুলাকে প্রমোট করা হয়। এবং দেখবেন যে পাশে লেখা আছে রিয়েল জিআর ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই আপনার গিমিক, এগুলো হচ্ছে মার্কেটিং গিমিক, মার্কেটিং আপনার জার্গনস ইউজ করতেছে। রিয়েল জিআরই কোশ্চেন বলে কিছু নাই। কেএমএফ যা চুরি করে অন্য ওয়েবসাইটও যা চুরি করে, ঘুরে ফিরে সবই রিয়েল জিআরই কোশ্চেন। ঠিক আছে, এখন কোনটা করবেন সেটা ডিপেন্ড করবে কোনটা রিসোর্স গোছানো, কোনটা সলিউশন পাওয়া ইজি, এইটুকুই। আমি মনে করি না যে ওই 40টা সেকশন খারাপ, আমি মনে করি ওই 40টা সেকশন এবং এই 74টা সেকশন কোয়ালিটির ভাবে সিমিলার অর অলমোস্ট সিমিলার। আহাদ ভাই বললো বেটার এই ওয়েবসাইটের ম্যাথগুলো, কিন্তু আমি বলবো যে আপনার ফ্যাক্টরটা হওয়া উচিত এইটা, আপনি কোনটার রেজাল্ট এবং সলিউশন ইজিলি পাচ্ছেন। কিন্তু ঘুরে ফিরে এই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে কোয়ালিটির খুব বেশি পার্থক্য আমি দেখি না। ঠিক আছে, এইটুকুই। আচ্ছা গাইস জাস্ট যাদের কোনো কোশ্চেন অ্যান্সার মনে হয় পান নাই, প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট টু মি অর সুলতানুর কবির সিফাত ভাই, আপনারা গেমদিনে পাবেন। হি ইজ ভেরি হেল্পফুল এন্ড ভেরি নলেজেবল অন দিস টপিক। হ্যাঁ, তো আমি জাস্ট আপনারা যারা এখানে আছেন
তাদের উদ্দেশ্যে জাস্ট, আমরা তো শনিবার থেকে রাত 9টা থেকে আমরা কিন্তু কোয়ান্টের প্র্যাকটিস শুরু করছি। KMF 57 KMF ওয়েবসাইট থেকেও শুরু করতে পারি, অথবা KMF PDF শিহাব হচ্ছে PDF বানিয়ে গ্রেমলিনে আপলোড করে দিয়েছে, ফিচার সেকশনে পাবেন, তাও গ্রুপে দিয়ে দেবো। KMF PDF থেকে কিন্তু আমরা স্টার্ট করে দিব। একটু কোশ্চেন করার আগে আমি আপনাদেরকে স্টিল আজকে থেকে আপনারা যারা প্র্যাকটিস করতেছেন অলরেডি, রাইট, আমি আপনাদেরকে দুটো পয়েন্টার দিব, একটা কোয়ান্টের জন্য, একটা ভার্বালের জন্য, যেটা আপনার এখন 1 মাস প্রিপারেশন নেন, 3 মাস প্রিপারেশন নেন, হোয়াট এভার, আপনার স্কোর বাড়াবে। আর যত আগের থেকে শুরু করবেন তত বাড়াবে। এই জন্য আগের থেকে দিয়ে দিচ্ছি পয়েন্টারগুলো। পয়েন্টারগুলো কি আমরা একটু দেখি। কোয়ান্টের ক্ষেত্রে আপনার ফ্র্যাকশন থেকে ডেসিমালে খুব ফাস্ট নিতে পারতে হবে, ঠিক আছে? তো আপনার ফ্র্যাকশন কয়টা আছে? এরকম ফ্র্যাকশন আছে হচ্ছে 8টা। আমি যদি নিচে যাই, আচ্ছা এখানে লিখি 1/6, 1/7, 1/8 ভাই আর স্ক্রিনে 1/9। দেখা যাচ্ছে না ভাই। দেখা যাচ্ছে না? না ভাই দেখতে পাচ্ছি না। দেখা যায় আমি কি তাহলে দেখা যায়। আমি একটু বোল্ড করি, হ্যাঁ একটু বোল্ড করি, কোনো সমস্যা নেই। দাঁড়া, এখন কি বেটার? হ্যাঁ ভাই এখন বেটার বেটার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, এই যে 8টা ফ্র্যাকশন যে আছে, এদের ডেসিমাল ভ্যালুগুলো আমাদের জানতে হবে। তো আমি ডেসিমাল ভ্যালুগুলো লিখে দেই। 166 মানে বেসিক্যালি 17 আর কি। এটা খুব সম্ভবত 142, তাও একটু চেক করে নিন, মানে আমি মুখস্থ করি নাই। 0.125, 0.111। আচ্ছা, তো এগুলো জানলে কিভাবে আপনার হেল্প হইতেছে কোয়ান্টে, এইটাতে আমি কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি যে 0.5 যেটা ডেসিমাল, এটা মানে যে 50%, আশা করি এটা আমরা সবাই জানি। তারপর যেমন 0.03 মানে যে 3%, মানে ডেসিমাল পার্সেন্টেজ যাতে কোনো সমস্যা না হয়, রাইট? ধরেন 70% মানে কত? 0.7। এখানে কোনো কিছু কনফিউশন থাকা যাবে না। আচ্ছা, এবার ফ্র্যাকশন থেকে ডেসিমালে আসি। তো এই 8টা আমাদের কেন লাগবে আসলে, রাইট? এই 8টা আমাদের এই কারণেই লাগবে, আপনাদের তো ম্যাথ কয়টা আসবে? 27টা ম্যাথ আসবে। তো ইন মোর দেন লেটস সে ইন হাফ অফ দ্য ম্যাথস, অর্ধেক ম্যাথ গুলাতে আপনারা কিন্তু এরকম একটা ফ্র্যাকশন পাবেনই। ধরেন পাইছেন হচ্ছে 3/7, রাইট? 3/7 মানে কত পার্সেন্ট? 3/7 মানে কিছুই না। 3/7 মানে হচ্ছে 3 × 1/7। আপনি জানেন 1/7 মানে হচ্ছে 14। 14 3 42, মানে অ্যাপ্রক্সিমেটলি 42% শেষ ম্যাথ। আপনি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে লাগতেছে না, সময় বাঁচতেছে। ধরেন যে 9/8, এটা মানে ইতে কত আপনার হচ্ছে গিয়া পয়েন্টে কত? 9/8 মানে হচ্ছে 1 + 1/8, 1 + 0.125, 1.125। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। যেমন ধরেন বলছে যে হচ্ছে আপনাকে 7/4। 7/4 মানে 7 × 1/4, 7 × 0.25, 1.75 শেষ। মানে বুম, আপনি কোনো সময় লাগতেছে না। আপনি যদি প্রায় 50% ম্যাথে ক্যালকুলেটর ইউজ করেন, আপনি কোয়ান্টে ম্যাথ পারলেও টাইমিংটা একটা বড় ইস্যু আপনার হচ্ছে না। এগুলো একটু প্র্যাকটিস করবেন, গুণগুলো একটু প্র্যাকটিস করবেন। আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন দিনে ফ্র্যাকশনে। ধরেন 1/7 আছে, আপনি প্র্যাকটিস করবেন 9/7, 9 × 1/7। এগুলো একটু প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে 2 ঘরের মাল্টিপ্লিকেশন প্র্যাকটিস করবেন, একটু ইজি গুলো। ধরেন যে 40 × 32 কত? ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করবেন। তারপর ধরেন যে 80 × 35 কত? এগুলো ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করবেন। 35 2 গুণ করলে 70, 280, 2800। 2800। আচ্ছা, এদিকে আসলে 2800 আসে ভাই? আমি আসলে এসছি অন্য দাঁড়ান। জি ভাই 2800 আসে। হ্যাঁ, গুড। আপনি তো আমার থেকে বেটার পারেন ভাই। না 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 না, আমার তো সময় লাগলো ভাই, আমি অ্যাকচুয়ালি মিন করেই বলছি। আমার হয়তো ভুল হইতে পারে, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? এগুলো করলে অনেক বেশি বেটার হবে। আপনারা দেখবেন যে 2 সপ্তাহ পর আপনারা কিন্তু অনেক বেটার ম্যাথ পারতেছেন। হ্যাঁ, নিজের একটু অবাক হবেন। আচ্ছা, ভার্বাল নিয়ে আমি যেটা বলবো, যে কারণে আমি কথা বলে দেখছি সবার, অনেকে হচ্ছে ধরেন জিআরই রিস্কেডিউল করা লাগে, ভার্বালে অনেক খারাপ আসে মক দিয়ে। এর মেইন কারণটা হচ্ছে কি, একটাই কারণ, তাদের ভোকাব খুব বাজে। টিসি পরে, আরসি পরে, এসি পরে, ভোকাব তো একসময় পরে রাখছে, ব্যাস। আপনার ভোকাব যত আগে থেকে শুরু করবেন তত বেটার। ভোকাব কিভাবে পড়বেন? অনেক রিসোর্স আছে ভোকাবের, আমি 2টো রিসোর্সের কথা বলবো। একটা হচ্ছে গ্রেগ ম্যাটার। কয়টা জানি ওয়ার্ড শিখাব? 900টা না? 30 গ্রেগ ম্যাটার এখন ওয়ার্ড প্রবাবলি
1100 মতো 1100 হয়ে গেছে, এরকম। আমাদের সময় কি ছিল তোর, কম ছিল একটু? একটু কম ছিল আমাদের সময়, আমি 28টা সেট পাইছিলাম, এখন সেট 30টা বেড়ে সেট বেড়ে 37টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের সময় খুব সম্ভবত 30টা সেট ছিল, এখন মেবি 1100 ওয়ার্ডস হোয়াটএভার এটা, অথবা ম্যাগুসের আমি হচ্ছে ওয়ার্ড ক্যাটেগরাইজ করে গ্রুপে কয়েকদিন আগে আপ দিছি, মিনিং দিয়ে ক্যাটেগরাইজ করা আছে। ফর এক্সাম্পল টাইম রিলেটেড ওয়ার্ডস 20টা আছে, বিহেভিয়ার রিলেটেড ওয়ার্ডস 200টা একসাথে আছে, তারপর ধরেন যে মানি রিলেটেড ওয়ার্ডস 5টা বা 10টা একসাথে করা আছে। এই দুইটা থেকে দৈনিক 30-40টা ওয়ার্ড করে, এটা এখন অনেকের জন্য অনেক রকম হইতে পারে, আমি তো বলতে পারবো না। অনেকে হয়তো 60টা ওয়ার্ড মুখস্থ করতে পারবেন একদিনে, অনেকে 20টা পারবেন, বাট আগের থেকে করেন, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করেন না। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, ধরেন আপনি আজকে 30-40টা ওয়ার্ড পড়লেন, সেদিন রাতের বেলা অথবা পরের দিন সকালে যখন আপনি নতুন ওয়ার্ড ধরবেন, তার আগে এগুলো আবার পড়বেন, হাত দিয়ে ঢেকে হোক বা যেভাবে হোক পড়বেন। যেগুলো পারবেন না, ধরেন 5টা পারেন নাই, 5টাকে মার্ক করবেন, প্লাস আরো নতুন 40টা ওয়ার্ড পড়লেন, আপনার টোটাল কয়টা ওয়ার্ড হলো? 80টা ওয়ার্ড না? পরের দিনই 80টা আবার রিভাইজ দিবেন, রিভাইজে দেখবেন যে কোনগুলো পারেন নাই, ধরেন 10টা পারেন নাই, 10টা দাগ দিবেন, 40টা বলবেন, কয়টা হলো? 120টা। এরকম করে করে আগাবেন। ধরেন 200টা যখন হয়ে যাবে, তখন এই 200টা বাদ, এগুলো আর রিভাইজ দিবেন না, আবার 200টা সেম ভাবে রিভাইজ দিবেন। যখন আপনার 400টা হয়ে যাবে, তখন এই 400টা আবার রিভাইজ দিবেন। মেইন যে কথাটা বলতেছি, যখন আপনি নতুন ওয়ার্ডস গুলো ধরবেন, আগেরটা রিভাইজ দিয়ে এরোল লক করে দেন আবার নতুনটা ধরবেন, ঠিক আছে? এটা আই থিঙ্ক নর্মালি মানুষের রিটেনশন আমি দেখছি অ্যাভারেজে 65% থাকে, 70% থাকে। এটা করলে কিন্তু আপনার 90-95% ওয়ার্ড রিটেনশন চলে যায়, ঠিক আছে? ভোকাবের বিষয়টা আপনি একটু দেখবেন, স্পেস রেপিটেশন বলে জিনিসটাকে। যখনই পড়বেন, ধরেন হাঁটতেছেন, ফোনের মধ্যে সেভ আছে, মানুষের সাথে কথা বলতেছেন, একটু দেখবেন 10টা ওয়ার্ড দেখবেন, 20টা ওয়ার্ড দেখবেন, একটু রিপিট করবেন, দেখবেন যে কিছু কিছু ওয়ার্ড আপনি 4-5 বার পড়েও পারতেছেন না, ওগুলো হচ্ছে মোটা কালি দিয়ে মার্ক করে রাখবেন অথবা এক্সেল শিটে রেড করে রাখবেন। তো এই দুইটা জিনিস আপনারা আজকে থেকে প্র্যাকটিস করতে পারেন। কোয়ান্টের এটা যেটা বললাম, একটা ভোকাব নিয়ে আমি একটা রিসার্চ অ্যাড করি, ও যেটা বললো সেটার সাথে, সেটা হচ্ছে আমার জন্য এটা অনেক হেল্প করছে। সেটা হচ্ছে দ্য টেস্টেড টিউটর, ইউটিউবে আছে, ওর 50টা ওয়ার্ডের, তারপর 100টা ওয়ার্ডের, তারপর 200টা ওয়ার্ডের, এরকম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের ভিডিও আছে আর কি। হ্যাঁ, তো আমি যেটা করতাম, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেখে শুনতাম জাস্ট ওয়ার্ড গুলা। ও যেটা বললো না যে হাঁটতে হাঁটতে ইয়ারফোন দিয়ে শুনতেছি, সেটা করলে যেটা হয়, ও ওয়ার্ড গুলা ইনাউন্সিয়েট করে, ডেফিনেশন দেয়, সেন্টেন্সে ইউজ করে, সিনোনিম বলে, ওয়ার্ড গুলা নিয়ে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে, একটা সময় মাথায় ঢুকে যায়। তো 50টার পর যখন 100টায় গেছি, 100টায় দেখা গেছে এই 50টা আবার ছিল। ও যেটা বললো স্পেস রিপিটেশন, সেটা হয়ে যায় যে নতুন 50টা শিখতেছে, আবার এই 50টাও তখন আছে, আবার নতুন আবার 200টা ওয়ার্ড শুরু করে, তখন দেখা যাচ্ছে এই 100টার মধ্যে হয়তো 60-70টা অলরেডি আছে, আবার নতুন কিছু ওয়ার্ড। এরকম করে করে দ্য টেস্টেড টিউটরের আপনি ভোকাবুলারি একটা প্লেলিস্ট দেখবেন, সেখানে সবচেয়ে কম যতটুকু ওয়ার্ড সেটা দিয়ে শুরু করেন, তারপর আপনি রিটেন করে করে বাড়ান। এটা আমার জন্য অনেক হেল্প করছে, দ্য টেস্টেড টিউটর। হ্যাঁ, ওর ভোকাবুলারি যে প্লে লিস্টটা। আর সেকেন্ড আইটেম আমি করতাম, আমি জানি এটা করা যায় কিনা, কার কতটুকু হেল্প হবে, আমার জন্য ম্যাসিভ হেল্প হয়েছে। সেটা আমি যখন কিছু লিখতাম বড় করে, তখন লিখলে আমার জন্য ভিজুয়ালাইজ করাটা সহজ হইতো। আর পড়লে সেটা অ্যাক্টিভলি করতেছি না, জাস্ট দেখতেছি। তো আমি যেটা করতাম, লিখতাম। তো সমস্যা হচ্ছে খাতায় লিখলে লেখাটা ছোট হয়, আমি বড় হোয়াইট বোর্ডে লিখতাম, বড় করে অক্ষরগুলো লিখতাম। আমার না মাথায় থাকতো যে কে এর পর এন লিখছি, তো কে এর পর এন লেখা একটা ওয়ার্ড দেখলে আমার মাথায় আসতো যে কে এর পর এন লিখতাম, তখন তখন তার মানে ওই ওয়ার্ডটা কি ছিল, এরকম কিছু একটা মিনিং ছিল। তো এইটা আপনার হয়তো কিছুটা ওয়ার্ডের সাথে আপনি সময় যেহেতু কাটাচ্ছেন বেশি, 2 সেকেন্ডে শিখতেছেন, আপনি শিখতেছেন হয়তো 30 সেকেন্ড সময় স্পেন্ড করে, তখন আপনার মেমোরিটা একটু বেটার হেল্প করে। আমার জন্য এই দুটো অনেক হেল্প করছে, এই জন্য আমি অ্যাড করে দিলাম। তবে দ্য টেস্টেড টিউটরটা আই থিঙ্ক সবার জন্যই কিছুটা উপকারী হবে। এটা এটা ভালো কথা বলছিস। ইফাত ভাইয়ের ভার্বাল ব্যাচ সেটা মঙ্গলবারে শুক্রবারে চলে, উনি তো এগুলো নিয়ে ডিটেলসে বলে। বাট আমাদের যে রবিবার আপনার ভার্বাল যেই প্র্যাকটিসটা শুরু হবে, গ্রুপ স্টাডি শুরু হবে, আমি তো ফার্স্ট কিছুদিন থাকার ট্রাই করব, পরে থেকে হয়তো বিজি হয়ে যাব ব্যাচের কাজে, আমাদের যে কোয়ান্ট ব্যাচ নামতে সেটা নিয়ে। বাট আমি আপনাদেরকে কিছু উইদিন পারলে থেকে রবিবার, শনিবার তো থাকতেছেনি সবাই কোয়ান্টের জন্য, রবিবার থাকার ট্রাই করেন। ভোকাব নিয়ে কিছু কিছু মেমোরি ট্রিক্স আছে, এগুলো সবাই বলে না, সবাই করে না, এগুলো এগুলো নিয়ে কথা হয় না। মানুষজন খালি কেয়ার করে যে কয়টা ওয়ার্ড মুখস্থ করতেছি ভাই, কয় মাসে পারবো নাকি। দিস ইজ জাস্ট মানে ইট গিভস মি পেইন যে এটা কতটা হচ্ছে বাজে অ্যাপ্রোচ ভাই, বুঝছেন? আমি তো আপনাদের সবার ভালো চাই। তো মেমোরি নিয়ে কিছু কথা বলবো আর কি, কিভাবে মেমোরাইজ করা যায় এই আর কি। তো শনিবার সবার সাথে আশা করি দেখা হচ্ছে। আমরা খুব একটা লম্বা করবো না সেশনটা, জাস্ট এন ওরিয়েন্টেশন সেশন। শনিবার আমরা KMF 57-58 করতেছি কোয়ান্টের, সবাই একসাথে। এর মধ্যে আপনারা গ্রুপে জাস্ট আপনাদের যেই প্রবলেমই হোক না কেন স্ক্রিনশট দিয়ে দিবেন,
মানুষজন আপনারা যারা অ্যান্সার দিবেন কাইন্ডলি মেনশন করে অ্যান্সার দিবেন। শনিবার কারা কারা ভলেন্টিয়ারিং করতে চান আমাকে একটু কাইন্ডলি মেসেজ দিবেন। আমার 1-2 জন ভাই আছে, ধরেন একটু শেয়ার করলো প্রবলেমস গুলো, রাইট? একটা গ্রুপ স্টাডি অ্যান্ড ইয়া। শিহাব, তোর কি কিছু বলার আছে? আই থিঙ্ক কিছু কোশ্চেন নিয়ে উই ক্যান কল ইট আ ডে। বলার বলতে ভোকাপ নিয়ে আরেকটা জিনিস বলতে চাই যে আমরা আগে ভোকাপ জ্যাম করতাম। আমরা করতাম বলতে মেইনলি গ্রুপ স্টাডির লোকজন ম্যানেজ করে করতো। আমি এখনো জানি না এক্স্যাক্টলি কিভাবে ভোকাপ জ্যামটা অ্যারেঞ্জ করতেন তারা। ভোকাপ জ্যাম করতেন, কয়েকটা রিসোর্স ইউজ করে করতেন, আমি খুঁজে বের করে সেগুলো দিয়ে দিব। ভোকাপ জ্যামটা মজার এই জন্য কারণ হচ্ছে ভোকাপ জ্যাম করে একটা গেমের মতো হয়। দেখা যাচ্ছে 2 টিমে 5 জন করে 10 জন হচ্ছে ভোকাবুলারি মুখস্থ রেখে, এগুলা হেল্পফুল আর কি। তো গ্রুপ স্টাডির পয়েন্টটা এটা যে আপনি আপনার একটা টিম পাইলেন আপনার সাথে। তো ভোকাব জ্যামটা এই জন্য অনেক হেল্পফুল, এইটুকুই। আর হচ্ছে ম্যাথ, যে কোনো ম্যাথে আটকাইলে গ্রুপে দিবেন, এটা শুনে বলছে, বাট আমি জাস্ট একটু বলবো যে কোনো ম্যাথ করেন না, চেষ্টা করেন কেএমএফ। এটা গ্রুপ স্টাডিটা কেএমএফ এর জন্য মেইনলি, কেএমএফ লেভেলের যেসব ম্যাথ, আহাদ ভাই আরো কয়েকটা আপনার প্ল্যাটফর্মের নাম বলছে, ওইগুলা হইলেও হবে, বাট ওই স্টাইলের ম্যাথ, নট মাগুস বা অন্যান্য জিনিসপত্রগুলো, ঠিক আছে? তো আমরা অন্য কোনো থার্ড পার্টি রিসোর্স করবো না। যেসব লিক কোশ্চেন আছে কেএমএফ বা অন্যান্য যা আছে, রিয়েল কোশ্চেন বলে যেগুলো সেল করে, যেটাই হোক না কেন, সেগুলো যদি আপনি সলভ করেন সেগুলো আপনি গ্রুপে দিবেন। র্যান্ডম কোশ্চেন আমরা ইউটিলাইজই করবো না, এমন না যে আপনি গ্রুপে দিলে সমস্যা হবে। বিষয় হচ্ছে যে আমরা ইউজই করবো না থার্ড পার্টি রিসোর্স, আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করতে। তো কেএমএফ বা অন্যান্য যেরকম লিক কোশ্চেন আছে বা পাইরেটেড কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে আমরা মেইনলি ইয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো ওইগুলো গ্রুপে দিয়ে দিবেন, আমরা যে যেভাবে পারি এঙ্গেজ করবো, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। সবসময় পারফেক্ট হওয়া লাগবে না, রাইট হওয়া লাগবে না, আপনারা এঙ্গেজ করেন, এঙ্গেজমেন্টটা এখানে ইম্পর্টেন্ট। আর চেষ্টা করবো হচ্ছে হেল্পফুল হওয়া সবাই। Okay, I think we are done for today. If there are no questions from you guys, কারো কি কোনো কোশ্চেন আছে বা হ্যান্ড রেজ কি করেছেন? আহমেদ ভাই কিছু বলবেন? আচ্ছা সাহেবান ভাই, জি বলেন কাইন্ডলি। আচ্ছা ভাই, আমাদের যে প্র্যাকটিস সেশন গুলো হবে এগুলো কি টাইমড হইতে হবে তো না? কোয়ান্ট হোক কিংবা ভার্বাল হোক, টাইমড হবে নাকি চান টাইমড? আমাদের প্র্যাকটিস গুলো 2টো করে সেকশন হবে কোয়ান্টের জন্য। ভার্বালের কি হবে সেটা শনিবার রাতে বা শুক্রবার রাতে আমি আর সিফাত ভাই, যে আরেকজন মডারেটর আছেন, আমরা মিলে তৈরি করব 9টা থেকে 11টা ডেডিকেটেড টাইম প্রত্যেক দিন। কোয়ান্ট হোক ভার্বাল হোক, 9টা থেকে 11টা। শনি সোম বুধ কোয়ান্ট, রবি বৃহস্পতি ভার্বাল। শনি সোম বুধ কোয়ান্ট, রবি বৃহস্পতি ভার্বাল। আমি পিন করে দিচ্ছি মেসেজটা। ধরেন আপনি এখন বিকালেও বসতে চান, আপনি 9টায় বসতে চান না, আমাদের মিটিং লিঙ্কটা অলওয়েজ ওপেন থাকছে, কিন্তু এটা কিন্তু অলওয়েজ ওপেন থাকতেছে। আপনি যদি ঢুকতে চান বিকালে, আপনি বলতে পারেন টাইম বলতে একটু বলে টাইম বলতে ভাই বোঝাচ্ছি যে ঘড়ি ধরে ধরে আমরা কি আচ্ছা আচ্ছা, পরীক্ষা না না না, আই টোটালি ডিডন্ট গেট দ্যাট, দ্যাট ইজ মাই ব্যাড। না না ভাই, ওভাবে কিছু না, ওভাবে কিছু না। মানে আমরা চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে 2টা সেকশন শেষ করতে, ওইটুক পেস আমরা মেইনটেইন করার চেষ্টা করবো। কিন্তু এমন না যে 21 মিনিট আর 26 মিনিট আমরা ম্যাথ গুলো শেষ করবো, এই আর কি। এটা তো পসিবল না গ্রুপ স্টাডি করা। রাইট রাইট, এক্স্যাক্টলি, দ্যাটস নট দ্য পয়েন্ট আসলে। আর কারো কোনো কোশ্চেনস? জি ভাই, বুঝতে পারছি। আই গেস ভাইয়া জ্যামিং করলে বেটার হয়, মানে তাইলে আমাদের একটু প্র্যাকটিস হইলো রেগুলার আর কি। হ্যাঁ, রিসোর্স গুলো আমি বের করে দিয়ে দিচ্ছি আপু। বেশি দিন লাগবে না, 2-3 দিন লাগবে, একটু আমাকে টাইম দেন, আমি বের করে দিচ্ছি কিভাবে কি করে। আসলে শিহাব হচ্ছে একটু গ্রামে আর কি, ঈদ তো বুঝতেছেন। আমি একটু দাদা ভাই আসছি, তো আমি তারপর বের করে দিচ্ছি আগের রিসোর্স তারা কিভাবে ইউজ করতেন। মানে আমি যদি নিজে করতাম আমি এখনই বলে দিতে পারতাম, অন্যরা মানে ওনারা নিজেরা ম্যানেজ করে করছেন, আমি মাঝে মাঝে জয়েন করে আমি একটু খেলতাম। কিন্তু vocabulary.com এ যে দেন হচ্ছে মেবি ওয়ার্ড গুলাকে ইমার্জ করতে হয় 2-3টা গ্রুপ এরকম করে দেন হচ্ছে। আপনি তাহলে একদিন কাইন্ডলি একটু নিজের দায়িত্ব নিয়ে একটু শুরু করে ফেলেন। হ্যাঁ, আমার আসলে আইডিয়াটা এটা নিয়ে কম, কিন্তু আমি দেখছি এটা করেন অনেকে, এবং হচ্ছে আমি দেখছি এটা বেশ অনেক জনপ্রিয় ছিল আর কি গ্রুপ চাইতে। হ্যাঁ, এফেক্টিভ অবশ্যই ভাই। এখন আই ফেল্ট লেফট আউট যে আমি জ্যামিংটা করি নাই আসলে। না, এই জ্যামিংটা খুবই মজার ছিল। আমি তো পরীক্ষার পরও দিছি এইগুলা, মানে খুবই মজা লাগে আর কি, গেম টেমের মতো, তো এটা মজাই লাগে। আচ্ছা, তাহলে এটা এই গ্রুপ স্টাডিটা করব, সমস্যা নাই। ঠিক আছে গাইজ, আপনাদের যদি এনি কাইন্ড অফ কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, ভাই ফাইলটা পাইতেছি না, কেএমএফ এর পিডিএফ ফাইলটা কোথায়, ওয়েবসাইট থেকে করতে তো সমস্যা হচ্ছে, প্লিজ নক মি, আমি গ্রুপে দিয়ে দিব। অনেকে হয়তো অলরেডি দিয়ে দিছি। অ্যান্ড এনি কাইন্ড অফ কোয়েরি রিচ আউট টু মি। আমি হচ্ছে অ্যাক্টিভলি এনগেজ থাকবো, মডারেট করব, চেষ্টা করব যতটুকু আপনার সাথে থাকতে পারি।
আমাদের স্কোরটা ম্যাক্সিমাইজ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এন্ড হ্যাঁ, অনেক ব্রাদারহুড হবে, অনেক আপনাদের কানেকশন হবে এখান থেকে, সিমিলার মাইন্ডেড পিপল, এটাও হবে। এই নিয়েই শেষ করছি আমাদের আজকের ওরিয়েন্টেশন। থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড শনিবারে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ টু। জি মাহফুজ ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো যদি অন্যান্য আলাপ থাকে যেটা পাবলিকলি করতে চান, গ্রুপ চ্যাটেও বলতে পারেন। আর যদি না পাবলিকলি বলতে না চান, তাহলে সমীরকে প্লিজ পার্সোনালি রিচ আউট করে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ গাইস, এন্ড সি ইউ অন স্যাটারডে তাহলে। ওকে।